আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে। ওরে বাবা, ওরে সিটার, ওরে বাবা, ওরে সিটার। জানি দুই এক বক্তা শুরু করছে সর্বশক্তিমান বলা বলে শিরক। মানে জাহেল কাকে বলে? আমার কাছে অবাক লাগে, যেটা জানোস না সেটা বলিস কেন? তুই বাংলার কত বড় পণ্ডিত, তুই এসে গেছিস এই ধরনের কথাবার্তা বলা। আমি গত পরশুদিন একটা ভিডিও দেখলাম, উনি নাকি বাংলাদেশের জনপ্রিয় মুফাসসিরে কোরআন, উনি মুফাসসিরে কোরআন তাফসীর করতে গিয়ে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের তাফসীর করছে, আল্লাহ সর্ব বিষয়ে শক্তিমান। এই কথা যে বলবে সেই মুশরিক। আল্লাহ সর্বশক্তিমান এ কথা বললে কি শিরিক হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বশক্তিমান বলা এটা কি শিরক? আসসালামু আলাইকুম দর্শক, জামাতি বক্তা মুফতি আমির হামজা সাহেব বলতেছে আল্লাহ সর্বশক্তিমান বলা নাকি যাবে না, আল্লাহ সর্বশক্তিমান বলা নাকি শিরক। দর্শক আসলে কি তাই? দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের You don't need a second job. You just need to know these AI tools. সর্বশক্তিমান আমার আল্লাহ, এই কথা অনেকে বলে, বিভিন্ন জায়গায় লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান না। কাদির শব্দটা কি? ইসমে ফাইল কি? এটা কি? আপনি কি কথা বুঝতেছেন? কাদির শব্দটা যখন কোরআনে কারিমে আসবে, সর্ব শব্দের শাব্দিক অর্থ আপনি বাংলায় নিয়ে যান, সব কিছুকে এক জায়গায় করলে হয় সর্ব। আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে। একচ্ছত্র মালিকানা সবকিছুর উপরে কার? কদির শব্দের ব্যাখ্যাটা আরেকটু গবেষণা করবেন, আপনার মেধা যদি সাথ থাকে দেখবেন তথ্য পাবেন। অন্তত যে শিরিকপূর্ণ কথাগুলো বাংলাদেশের বিভিন্ন পোস্টারে শোভা পায়, এটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা তো আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। ইদানিং দুই এক বক্তা শুরু করছে সর্বশক্তিমান বলা বলে শিরক। মানে জাহেল কাকে বলে? মানে জাহেল নাম্বার 1 কয় সর্বশক্তিমান বলা। ইয়া আমার কাছে অবাক লাগে, যেটা জানোস না সেটা বলিস কেন? তুই বাংলার কত বড় পণ্ডিত, এসে গেছিস এই ধরনের কথাবার্তা বলা। মানুষের শিক্ষিত মানুষের আশায় এই সমস্ত কথা বলে অবাক লাগে। এই মিডিয়ার মাধ্যমে কিছু খালি ভালোটা হয় তা না, খারাপও হয়। আমার লজ্জা আমার মাথা হয়ে যায়, হেট হয়ে যায়। বলা বলে শিরক হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। ফাহাদ মজুমদার ভাই জানতে চেয়েছেন আল্লাহ। সালামুন আলাইকুম। লজ্জায় একজনের মাথা হেট হয়ে যাচ্ছে, উনি বোঝেন নাই। আর মুফতি আমির হামজাও ভালো করে বোঝাতে পারে নাই, সে একটু ক্লু ধরতে পেরেছে কিন্তু ক্লিয়ার বোঝে নাই সে। তার কথা একদিকে ঠিক আছে, আমরা যে এই যে সর্বশক্তিমান বলছি, আল্লাহ তো এইভাবে নিজেকে প্রেজেন্ট করেনি। আল্লাহ বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। এই কদির আপনাদের সহজে বোঝার জন্য বলে সূরা কদর নামে একটা সূরা আছে। তাছাড়া আপনারা সবাই কিন্তু তাকদির এই শব্দটা শুনেছেন, যে তাকদির, সবার তাকদির। এটার অর্থ যদিও আপনি ভাগ্য হিসেবে ধরে নেন বা আমরা ওইভাবেই আমাদের বোঝানো হয়, এই তাকদির, মুক্তাদির, কদর একই রুট ওয়ার্ড, এক জায়গা থেকে এসেছে। এটার অর্থ কিন্তু শক্তি নয়। আর সর্বশক্তিমান বললে আরও ঝামেলা আছে। ধরেন আপনি যদি এটা প্রমাণ করতে চান যে আল্লাহ সব কিছু করতে পারে, এই জন্য সর্বশক্তিমান, আল্লাহ কিন্তু এরকমভাবে নিজেকে প্রেজেন্ট করেনি কোরআনে। বাই চান্স আপনাকে নাস্তিকরা প্রশ্ন করলো, আচ্ছা আল্লাহ সব কিছু করতে পারে, সর্বশক্তিমান, আপনি বললেন হ্যাঁ সব কিছু করতে পারে, তো আল্লাহ কি অনেক বড় পাহাড় বানাতে পারে? হ্যাঁ পারে। আচ্ছা আল্লাহ কি এত বড় পাহাড় বানাতে পারে যেই পাহাড় আল্লাহ নিজে ঠেলে সরাতে পারে না? আপনি তখন উত্তর দিতে পারবেন? আপনার কাছে কোনো উত্তর নাই। আল্লাহ সব কিছু করতে পারে মানে সর্বশক্তিমান না। আল্লাহ কিভাবে করে এই বিষয়টা আমাদের একটু বোঝা দরকার। আল্লাহ ইচ্ছে মতো বিশৃঙ্খলভাবে সব কিছু করে না। আল্লাহ যা কিছু করে তার একটা ম্যাপিং করে। ধরেন একজন ইঞ্জিনিয়ার, সে একটা বিল্ডিং করবে, বা ধরেন একটা বাঁধ করবে নদীর উপরে, কাপ্তাই বাঁধ যেরকম, ওটা দিয়ে জলবিদ্যুৎ করবে। বা আরও ব্রড একটা এক্সাম্পল দিতে পারি, ধরেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করবে। তো এটা একটা ডিসিপ্লিন, একটা সিস্টেমের মাধ্যমে, একটা ডিসিপ্লিন ওয়েতে করতে হবে। খুব শক্তি আছে, গায়ের জোরে যা মন চায় তাই যদি করে। আপনারা চেরনোবিলের কথা শুনেছেন, যে ওইখানে পারমাণবিক একটা বিশাল দুর্ঘটনা ঘটেছে, কি ভয়ঙ্কর অবস্থা হয়েছে, কত মানুষ মারা গেছে। বাংলাদেশে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, তো এখানে যিনি চিফ ইঞ্জিনিয়ার তিনি যদি ডিসিপ্লিন ওয়েতে না করেন, খবর আছে।
তো সব কিছু এরকম, যে সমস্ত জায়গায় গ্যাস ফিল্ড আছে বা ইলেকট্রনিক্সের যারা কাজ করে, ইলেকট্রিক্যালের যারা কাজ করে, বিদ্যুতের ক্ষেত্রে বিশেষ করে একটু এদিক ওদিক হলে কিন্তু এমন আগুন জ্বলে যাবে বা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে পুরো মানে ধুন্ধুমার অবস্থা হয়ে যাবে। তো আল্লাহ সর্বশক্তিমান এটা আল্লাহ বলেনি। আল্লাহ বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সব কিছুর উপরে ক্ষমতাবান। তো কদির এসেছে, রুট ওয়ার্ড হচ্ছে পরিমাপ করা। পরিমাপ করাটা কিভাবে বোঝাবো? সূরা ইয়াসিনে আছে এটা, আমি আপনাদের একটু স্ক্রিনে দেখাই, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আল্লাহ বলছে আচ্ছা আমি দেখি আসে কিনা। হ্যাঁ, আসছে। এই যে সূরা ইয়াসিনের 38 নাম্বার আয়াত, এখানে আল্লাহ কি বলছে একটু খেয়াল করেন ভালো করে। এটা বুঝতে পারলে আজকের পুরো আলোচনাটা খুব সুন্দর করে বুঝবেন, এবং মোল্লারা যে আমাদের ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে, এবং এইটা যদি আমরা সত্যিকার অর্থে বুঝতে পারি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির মানে যে সর্বশক্তিমান নয়, আমার মনে হয় আপনার লাইফ চেঞ্জিং একটা মানে বিষয় আপনি আজকে শিখতে পারবেন। লাইফ চেঞ্জিং একটা এপিসোড আজকে হতে পারে যদি আপনি একটু খেয়াল করে বোঝার চেষ্টা করেন। দেখেন এখানে আল্লাহ বলছে অশামসু, শামস মানে সবাই জানেন, সূরা শামস নামে একটা সূরাই আছে। অশামসু মানে হচ্ছে এবং সূর্য, তাজরি মানে আবর্তন করে বা ঘোরে, কিভাবে? লিমুস্তাকররি নির্দিষ্ট গণ্ডির মধ্যে। তো এই যে সূর্য যে ঘোরে, এটা তো আপনারা এখন জানেন যে পৃথিবী যেমন সূর্যের চারিদিকে ঘোরে, সূর্য কিন্তু আবার আরেক এটা কি বলে, সে যে ঘোরে, ধরেন তার কাছে কি আছে, প্রক্সিমা সেন্টারাই, মানে সে আবার অন্য একটা গ্যালাক্সিকে অন্য একটা কিছুকে কেন্দ্র করে ঘোরে। আমি এক্সাক্ট নামটা এখন ভুলে গেছি। লাহা তার জালিকা তাকদীর, এখানে দেখেন তাকদীর মানে যে আমাদের মোল্লারা বলে ভাগ্য, এখানে কিন্তু আল্লাহ ভাগ্য বলেনি, আল্লাহ বলছে তাকদীর, মানে নির্দিষ্ট একটা হিসাব অনুযায়ী সে ঘোরে, মানে তাকে একটা পরিমাপ করে দিছে, একটা মেজারমেন্ট করে দিছে। যেমনটা আমি ফার্স্টে আপনাদের এক্সাম্পলে বলেছিলাম যে একজন ইঞ্জিনিয়ার সে যদি একটা বাঁধ নির্মাণ করে, তো সেই বাঁধটা যদি তার গায়ে খুব শক্তি আছে, লেবারদের বললে এইভাবে কর ওইভাবে কর, বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেই ইঞ্জিনিয়ার গায়ের জোরে সব কিছু করতে চায়, বিশাল দুর্ঘটনা ঘটবে। সে যাই করুক খুব ডিসিপ্লিন ওয়েতে, খুব মেপে ঝেপে তারপর তাকে করতে হবে। তো সর্বশক্তিমান যখনই আমি প্রয়োগ করব, যা মন চায় তাই চলে আসে। আর যখন আল্লাহ কদির বলছি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, এই যে তাকদির আছে এখানে, যখন এই তাকদিরের বিষয়টা আসে, তার মানে হচ্ছে আল্লাহ করে, কিন্তু সব কিছু ডিসিপ্লিন ওয়েতে করে। তিনি সূর্যর যেমন আপনার আছে, পৃথিবী আর সূর্যের কি আছে, মাধ্যাকর্ষণ শক্তি, অভিকর্ষ শক্তি। এই পৃথিবীর সমস্ত কিছু, যত গ্রহ নক্ষত্র যা দেখি আমরা, সব কিছু আল্লাহ এইভাবে মেজারমেন্ট করে দিছে, পরিমাপ করে দিছে, সেই মেজারমেন্ট অনুযায়ী সব কিছু চলে। ইটস নট যা মন চায় তা। আপনার বডিতে আল্লাহ যা কিছু দিয়েছে, আপনি যদি ডিসিপ্লিন ওয়েতে চলেন, যেমন সূর্যের একটা ক্ষমতা আল্লাহ দিয়েছে, আগুনের একটা ক্ষমতা দিয়েছে, আপনি আগুনে হাত দিলে পুড়ে যাবে। এখন আপনি আগুনে হাত দিবেন, আপনার হাত পুড়ে যাবেই যাবে। এইটা একটা মেজারমেন্ট, এই একটা পাওয়ার আল্লাহ তাকে দিছে। এই মেজারমেন্ট খেয়াল করে আপনার সব কিছু করতে হবে। এর মধ্যে আপনাকে দুটো পাওয়ার দিছে আলাদা, হয় তুমি আল্লাহর পথে চলবে, মানে আল্লাহর অর্ডার মানবে, আর না হয় তুমি আল্লাহর অর্ডার মানবে না, তোমার ইচ্ছে মতো চলবে। দুটো পথ আপনাকে দিছে, এই পথ নির্ধারণ করার স্বাধীনতা আপনাকে দিছে। আর কোনো কিছুই আপনার হাতে নাই। এভরিথিং ইজ ইন আন্ডার দ্য কন্ট্রোল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আল্লাহ যে কন্ট্রোল করে, এটা যা মন চায় সেইভাবে না, সব কিছু এরকম মেজারমেন্ট করে দিছে। ওই যে বললাম, আগুনে হাত দিলে আপনার হাত পুড়ে যাবে, বরফে হাত দিলে আপনার হাতটা ঠান্ডা হয়ে যাবে। তো এই যে সব কিছুর মধ্যে একটা ডিসিপ্লিন, এই জন্য আল্লাহ তাকদির শব্দটা ইউজ করছে। এবং ওখানে কিন্তু যে আরবিটাই মোল্লারা বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, ওখানে কিন্তু আল্লাহ ওই কদির শব্দটা ইউজ করছে। আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। তো কেমন? হিসাব অনুযায়ী আল্লাহ মেজারমেন্ট করে, ইঞ্জিনিয়ারদের মতো মেজারমেন্ট করে তারপর সব কিছু অ্যাপ্লাই করে। এই মেজারমেন্ট না করে যদি আল্লাহ অ্যাপ্লাই করতো, তাহলে কিন্তু বিশৃঙ্খলা হয়ে যেত। তাহলে সূর্য যদি আরও বেশি তাপ দিত, পৃথিবী ধ্বংস হয়ে যেত। বা পৃথিবী যদি আরও বেশি স্পিডে ঘুরতো সূর্যের পিছনে, খবর আছিল আমাদের,
অথবা যদি আরও স্লো ঘুরতো, বা আমাদের বডিতে যে ব্লাড প্রেশার দিয়েছে সেই প্রেশার যদি সে সে সঠিকভাবে চলে, এই যে আপনারা দেখেন না বয়স হয়ে গেলে আমাদের ফ্যামিলিতে হয় কি, কারো হাই প্রেশার হয়, কারো লো প্রেশার হয়। যখন এই ডিসিপ্লিনটা একটু ইমব্যালেন্স হয়ে যায় তখন কিন্তু আমরা ফিজিক্যালিও আমরা ভোগান্তির শিকার হই। ধরেন একটা লাইব্রেরিতে অগোছালো অনেক বই আছে, আর একটা লাইব্রেরিতে সমস্ত বই গোছানো। আল্লাহ কোনটা করে বলেন তো? আল্লাহ ওই গুছিয়ে লাইব্রেরিটা সাজিয়ে রাখে। আল্লাহর কাজগুলো এইভাবে সাইয়েন কদির, আগে তিনি মেজারমেন্ট করেন তারপর অ্যাপ্লাই করেন। আর আমাদের যেভাবে সর্বশক্তিমান বোঝানো হয়, এতে আমরা লাইফের মূল ফিলোসফিটাই বুঝতে পারি না। আসলে আল্লাহ রাব্বুল আলামিন করে সব কিছু মেজারমেন্ট করে, আমাদের লাইফেও, আমাদের বডিতে, আমাদের যা যা কিছু আছে, জ্ঞান বুদ্ধি এভরিথিং এই সাইকোলজিতে চলে, সব মেজারমেন্টে। এখানে যদি আমরা নিজেরা সমস্যা করি, আমরা নিজেরা বিপদগ্রস্ত হব। আমি ঠিকমতো খেলাম না, ঘুমালাম না, ঠিকমতো পড়াশোনা করলাম না, আমার বডির ক্ষতি হবে, আমার হাই প্রেশার হবে, না হয় লো প্রেশার হবে, না হয় ডায়াবেটিস হবে, বিভিন্ন রোগ শোক আমাকে ধরে বসবে যদি আমি ডিসিপ্লিন ওয়েতে না চলি। দিস ইজ মেজারমেন্ট, দিস ইজ কদির। আল্লাহ কদির করে দিয়েছেন। তো এটা, এই সব কিছু আল্লাহ যা কিছু করেন এই সিস্টেমেটিক ওয়েতে করেন। এই সিস্টেমটা কি বলছেন আল্লাহ কদির। আর যখন তিনি সিস্টেম ব্রেক করে কোনো কিছু করেন, সেটাও আল্লাহ বলেছেন, সেটা হচ্ছে মুক্তাদির। তখন তিনি মুক্তাদির হয়ে যান। ওই যে ঈশ্বরের মধ্যে যে ফেরাউনকে যে তিনি ধরেন যখন, সেখানে কিন্তু আল্লাহ মুক্তাদির শব্দ ইউজ করছেন, ইস ডাইরেক্ট অ্যাটাক। আর শক্তি বলতে সর্বশক্তি যেটা, সেটা হচ্ছে ওই যে আমরা একটা দোয়া পড়ি না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে কুওয়াতা, ওইটা হচ্ছে সেই শক্তি। তো আল্লাহ এখানে কুওয়াতা শব্দ ইউজ করেননি, করেছেন কাদির শব্দ। তো একটু ডিটেলসে যাব, মোল্লাদের কথাটা একটু শোনেন। আর একটু এরা যে কেমনে, এরা কি মোল্লা হয়েছে আমার মাথায় ধরে না, বোঝে না কিছু না। আরবিতে ঠিকই বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, অর্থ বলার সময় আর ক্ষমতা বলে না, তখন বলে শক্তি। আর ক্ষমতাও তো এক্স্যাক্টলি হয়ও না, কারণ আল্লাহর ক্ষমতা প্রয়োগ করে ডিসিপ্লিন ওয়েতে, আন্দাজে, মানে ডিসিপ্লিন ছাড়া বিশৃঙ্খলভাবে তিনি কিছু করেন না। তার সব কিছুই সাজানো গোছানো পরিপাটি। এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি, আমাদের আধ্যাত্মিকতা আরও হাই লেভেলে যাবে। সেটা আমি সামনে আলোচনা করব, ওনাদের আগে কথাগুলো শুনে নেই। আল্লাহ সর্বশক্তিমান এ কথা বললে কি শিরিক হবে? না, এ কথা বললে শিরিক হবে না। যদি আমরা আমার জানা মত দুজন বক্তা থেকে আমি ওয়াজ শুনেছি ভিডিওতে, আজ থেকে 2-3 মাস আগে শুনেছি একজন বক্তার আলোচনা, আর গত কয়েকদিন আগে শুনেছি আরেকজন বক্তার আলোচনা। ওনারা বলেছেন সর্বশক্তিমান আল্লাহকে বললে শিরিক হতে পারে। আমি তাদের সাথে সবিনয় দ্বিমত পোষণ করছি যে না, এটা হবে না। আল্লাহ তাআলার কিছু নাম আছে যেগুলো হচ্ছে সিফাতে আম্মা, যেগুলো আল্লাহর সাথেও যাবে, মাখলুকের সাথেও যাবে। আবার কিছু সিফাত আছে, নাম আছে, সিফাতি নাম, যেগুলো সিফাতে খাসা, সেগুলো আল্লাহর সাথে নির্ধারিত। এখন যেগুলো সিফাতে খাসা, সেগুলো যদি মাখলুকের সাথে দেয় তাহলে শিরিক হবে, আর যদি সিফাতে আম্মা দেয় শিরিক হবে না। যেমন আল্লাহ রাহিম, তিনি রাসূলকেও বলেছেন রাহিম, আজিজুন আলাইহি আনিতুম, আজিজুন আনিতুম আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ তাআলা বলেন যে রাসূল কষ্ট পায় যখন তোমাদের কষ্ট হয়, তিনি তোমাদের ব্যাপারে অতি আগ্রহশীল এবং তিনি তোমাদের উপরে তিনি বড় দয়ালু, রাহিম, রাউফ। এই যে রাউফ আল্লাহর নাম, কিন্তু এখানে রাসূলকে আল্লাহ রাউফ বললেন। রাহিম আল্লাহর নাম, রাসূলকে রাহিম বললেন। আল্লাহ হাকিম, তিনি আবার বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তাহলে হাকিমিন শব্দ বহু বচন, তাহলে বোঝা গেল এটা আল্লাহর জন্য খাস নাম না। তো ঠিক কাদের অর্থ শক্তিশালী, তো কাদিরুন তার বহু বচন, শক্তিশালী গণ। তাহলে শক্তিশালী গণদের মাঝে আল্লাহ সর্ব। এই যে ননসেন্স বললোটা কি, কাদের মানে শক্তিশালী, কি বললো সে? ভালো করে পড়ে না। ওই মাদ্রাসায় তো পড়াটা হয় ম্যাক্সিমাম হচ্ছে নকল করে পাশ করে। আজিজ শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী, মহাপরাক্রমশালী। এই আজিজ আর কাদিরের এই ডিফারেন্স সে বোঝে না, বুঝে সে পেঁচায় গেছে। এখন আমি আজিজ দিয়ে আগে শুরু করি, যেহেতু সে আজিজ শব্দটা এখানে নিয়ে আসছে। তো আপনি যেইখানেই কোরআনে দেখবেন ওই যে আজিজুল, তারপরেই দেখবেন হাকিম শব্দটা। এটা খুবই ইন্টারেস্টিং। এই যে আজিজ, আল্লাহ যখন এই শক্তি মহাপরাক্রম যখন প্রয়োগ করে, তখনও আল্লাহ এই হাকিম শব্দ আনে। মানে কি? হাকিম মানে আপনারা জানেন যে প্রজ্ঞা, উইজডম। মানে আল্লাহ সর্বশক্তি প্রয়োগ করার ক্ষেত্রেও সেখানে উইজডম অ্যাপ্লাই করে। ভাবেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন শব্দ চয়নে
কত মানে কি ভয়ঙ্কর হাই লেভেলের ব্যাপার স্যাপার, এটা আমাদের মতো ক্ষুদ্র মানুষের মাথায় ঢুকবে না, কিন্তু ভাবলে চমকে ওঠা লাগে যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আজিজ শব্দ ব্যবহার করেছেন সেখানে হাকিম শব্দ ব্যবহার করেছেন। মানে কি, তিনি শক্তি প্রয়োগ করেন কিন্তু খুব প্রজ্ঞার সাথে, ইন্টেলিজেন্সের সাথে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান এটা তারা কিভাবে পাইল? সে নিজে বলছে কাদির, আবার বলছে আজিজ, আবার নিজে বলছে কাদির মানে হচ্ছে সর্বশক্তিমান। তাকে যদি এখন জিজ্ঞেস করেন তাহলে তাকদির মানে কি, সে বলতে পারবে না। মুক্তাদির মানে কি, সে বলতে পারবে না। সবে কদর যে বলেন, কদর মানে কি, সেখানে কি করা হয়? সেখানে সর্বশক্তি প্রয়োগ করা হয়। তখন বলবে না, কদর সেখানে তো আসলে একটা ওই রাত, একটা মেজারমেন্ট, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পরিমাপ হবে, সেইখানে কি কি হবে, একটা সম্মান দেয়া হচ্ছে, মর্যাদা দেয়া হচ্ছে, শক্তি আর প্রয়োগ করা হচ্ছে না। তো এই গুলায় ফেলবে। তো এই জন্যই আমি বলেছিলাম যে যদি আমরা যখনই এই সর্বশক্তি, মানে এটা তো এই যে অমনিপোটেন্ট বা অলমাইটি ইংরেজিতে বলি, এটা মূলত হচ্ছে ইউরোপিয়ান কনসেপ্ট। তো যখনই আমরা এই সর্বশক্তিমান ইউজ করব, তখনই নাস্তিকটা সুযোগ পাবে যে ঠিক আছে, তাহলে আল্লাহ কি এমন বড় পাহাড় বানাতে পারে যেই পাহাড় আল্লাহ সরাতে পারবে না? তখন আপনি ধরা খেয়ে যাবেন। তাহলে কাদিরের বা কদরের এই বেসিক অর্থ কি? পরিমাপ, সিস্টেম, মেজারমেন্ট। তাহলে এমন একটা ক্ষমতা যেটা আল্লাহ রাব্বুল আলামিন খুব প্রজ্ঞার সাথে মেজারমেন্ট করে হিসাব অনুযায়ী তারপর করেন, বিশৃঙ্খলভাবে কিচ্ছু করেন না। বিশৃঙ্খলভাবে কিচ্ছু করেন না দেখেই তিনি বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। এখন আপনি মহাবিশ্বের সৃষ্টির দিকে যান, তারপরে এই যে আমাদের কবর থেকে যে উঠানো হবে, যে পুনরুত্থান, অথবা আপনি যে পৃথিবীর যে প্রাকৃতিক যেই ন্যাচারাল যত সিস্টেম, নিয়ম কানুন, এই সবখানে দেখবেন এখানে তখন আল্লাহ কাদির শব্দ ইউজ করছে, কারণ ডিসিপ্লিনের বিষয়টা তখন এখানে আসে। কারণ আল্লাহ সব কিছুরই তো এই মেজারমেন্ট জানেন, পরিমাপ জানেন, এবং সেগুলো জানেন দেখেই তো এগুলো করার অ্যাবিলিটি তার মধ্যে আছে। তাহলে শক্তি, সর্বশক্তিমান বা এই যে আজিজ, অলমাইটি বা মাইটি, এটা যখনই আমি বললাম না একটু আগে, যে যখনই আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা ইউজ করে তখনই তার সাথে আল হাকিম বা এই প্রজ্ঞাময় এই শব্দটা একসাথে ইউজ করে, আজিজুল হাকিম। এখন সূরা মুলকটা দেখি। সূরা মুলকটা গেলে এখানে কি সূরা মুলকটা ধরা ছিল? না, ইয়াসিন সূরা ধরা ছিল। সূরা মুলকটা দিয়ে আমি বললে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। এই আয়াত আপনাদের সাথে আমি প্রায় বলি। এই যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন কেন? তোমাদের মধ্যে কর্মকে সবচেয়ে সেরা সেটা পরীক্ষা করার জন্য। এরপরে আল্লাহ বলছেন অহুয়াল আজিজুল হাকিম। এই যে আজিজ দেখছেন, পরাক্রমশালী, এটাই হচ্ছে সর্বশক্তিমান আর কি। মানে যেটা যদি আমি ওই সেন্সেও নেই, এই যে শক্তির কথা আসছে কখন, এই যে একটা সিস্টেমের, যখনই সিস্টেম, পরিমাপ, এই যে পুনরুত্থান, এই সমস্ত বিষয়গুলো আসে, সেই ক্ষেত্রেই আল্লাহ আজিজ শব্দ ইউজ করে। কিন্তু ইন্টারেস্টিংলি এর পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে হাকিম, এখানে দেখেন আবার ইউজ করছে গফুর, ক্ষমাশীল। মানে একটা না একটা ওয়ার্ড আল্লাহ ইউজ করবেই এইখানে। তাহলে এই যে আমরা দেখতে পেলাম যে এই আজিজ শব্দের প্রয়োগ, তো আজিজ শব্দের প্রয়োগ আল্লাহ কখন করেন? যখন তিনি প্রজ্ঞার সাথে, বা এইখানে যেমন বলছে ক্ষমার সাথে, অথবা এমন কোনো বিষয় যেটা সচরাচর সাধারণত হওয়ার কথা না, সেইটা ঘটে, তখন তিনি এই শব্দগুলা প্রয়োগ করেন। আচ্ছা, এটা যদি আরেকটু ডিপলি আমরা বুঝতে চাই, আমি আপনাদের এর আগে এক্সাম্পল দিয়েছিলাম যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে ব্যাপক শক্তি থাকে কিন্তু ডিসিপ্লিন হইতে, যদি ডিসিপ্লিন না থাকে, ইঞ্জিনিয়ারের মধ্যে একেবারে চেরনোবিলের মতো একেবারে সব মহা ধ্বংস হয়ে যাবে, শত শত হাজার হাজার মানুষ মারা পড়বে। আর এই মহাবিশ্বের ক্ষেত্রে, জন্ম মৃত্যুর ক্ষেত্রে
যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলে তখন বুঝতে হবে যে এই ক্ষেত্রে আল্লাহ সবকিছু কাদির বা মেজারমেন্ট করে তারপরে সেই সিস্টেমটা দাঁড় করিয়েছেন। এই সিস্টেমটাই হচ্ছে তার এই তাকদিরের বিষয়। এই সিস্টেমটা কি আমরা ভুলে বলে ফেলি ভাগ্য। আমার আগুনে হাত দিয়েছি, হাত পুড়ে গেছে, আমার ভাগ্যটাই খারাপ। না, ওই সিস্টেমটাই ওই রকম যে তুমি ওখানে হাত দিলে হাত পুড়েই যাবে। এটা তোমার ভাগ্যের দোষ দিয়ে লাভ নেই, তোমার নিজের দোষ। তুমি সতর্ক কেন ছিলে না? এরপরে তাকদীর শব্দের একটা রুট ওয়ার্ড ধরে আমাদের একটু আগানো দরকার। আমরা ইসে যাই, সেই সূরা ইয়াসিনে যাই, তাহলে আপনাদের বুঝতে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে তাকদীর, দেখেন 6 নম্বর সূরা আনামের 96 নম্বর আয়াত। এখানে কি তাকদীর মানে কি লেখা? ভাগ্য লেখা না, কিন্তু নির্ধারিত। 25 নম্বর সূরার 2 নম্বর আয়াত, তাকদীর মানে কি লেখা? পরিমাণে, যথাযথ পরিমাণে। আর এই যে 36 ইয়াসিনের 38 তো আমি প্রথমেই দেখালাম। এরপর হচ্ছে 41-এর 12, কি লেখা দেখেন, তাকদীরুল আজিজিল আলিম। দেখছেন আরেকটা ওয়ার্ড, শুধু মানে আল্লাহ শক্তি প্রয়োগ করে সব ট্যালেন্টের সাথে, মানে ইচ্ছে মতো না। ওই যে তোমার আল্লাহ সব করতে পারে, যখনই আপনি সর্বশক্তিমান বলবেন তখনই আপনি ধরা খাবেন। আপনি বলবেন যে হ্যাঁ সব কিছু আল্লাহ কিভাবে করে, ডিসিপ্লিন ওয়েতে করে, তাহলে আর নাস্তিকরা আপনাকে ধরতে পারবে না। তাহলে এখানে দেখলাম তাকদীর হচ্ছে ব্যবস্থাপনা। 76-এর 16 দেখেন, পরিমিত পরিমাণে। দেখছেন, তাহলে আমরা ভাগ্য যে মোল্লারা বলে, এটা কিসের ভিত্তিতে বলে? আচ্ছা, এইবার একেবারে রুট ওয়ার্ডে চলে গেছে। এই যে 2-এর 20 এখানে দিয়ে দিছে সর্বশক্তিমান, মোটেই সর্বশক্তিমান না। অনুবাদে ঠিক মতো লিখছে অবশ্যই। এই যে বয়ান ফাউন্ডেশন লিখছে আচ্ছা কি হলো, আচ্ছা স্ক্রিনে আছে, আমি তো ভাবছি স্ক্রিন থেকে চলে গেছে। বয়ান ফাউন্ডেশন লিখেছে নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। ফজলুর রহমান লিখেছে আল্লাহ তো সব কিছুই করার ক্ষমতা রাখেন, কিন্তু কাদের মানে আপনারা দেখলেন, আমি এত সময় আপনাদের দেখালাম, পরিমাপ, নির্ধারিত, এইভাবে অর্থ করা হয়েছে। আর বাকি সব জায়গায় এরা রুট ওয়ার্ডে, এই যে এখানে আবার লিখছে 2-236-এ, এখানে লিখছে সাধ্য মতো। আচ্ছা, সক্ষম হয়, এখানে ঠিক মতো লিখছে সূরা আল ইমরানে ক্ষমতাবান। সক্ষম হবে, এখানে লিখছে সক্ষম সূরা আনামের 37-এ, আনামের 65-তেও লিখছে সক্ষম, 6 আনামের 91-তে লিখছে মর্যাদা। ওই যে বললাম সবে কদর, সেখানে মর্যাদা অর্থে ব্যবহৃত। এই আনামের 96-তে নির্ধারিত। অর্থটা কি দেখেন, তিনি প্রভাত উদ্ভাসক। এই যে নেচার বললাম না, যখনই নেচার, সৃষ্টিতত্ত্ব এই সমস্ত বিষয়গুলো আসে তখনই আল্লাহ এই শব্দটা ইউজ করে। প্রভাত উদ্ভাসক, যিনি বানিয়েছেন রাতকে প্রশান্তি এবং সূর্য চন্দ্রকে সময় নিরূপক, এটা সর্বজ্ঞ পরাক্রমশালী নির্ধারণ। তাকদীর, দেখছেন এখানে তাকদীর অর্থ লিখেছে নির্ধারণ, ভাগ্য লেখেনি। এরপরে এর অনেক 121টা শব্দ, 121টা শব্দ তো পড়তে অনেক সময় লাগবে। নির্ধারিত পরিমাণ, পরিমাপ, এটা আমরা মোটামুটি বুঝতে পারছি সবাই।
তিনি কোরআন মাজিদে সূরার মুরসালাতের আপনার সূরা মুরসালাতের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাকাদারনা ফানি'মাল কাদিরুন, অতঃপর আমি নির্ধারণ করেছি। এবং এখানে আল্লাহ কাদিরুন শব্দ বললেন, কাদির নির্ধারণকারী, শক্তিশালী, হ্যাঁ, এই অর্থগুলোতে কাদের শব্দটি আসে। তাহলে বহু বচন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, এতে বোঝা যায় এই শব্দটি সিফাতে খাসসা নয়। তাই যদি সর্বশক্তিমান বলা হয়, অর্থাৎ শক্তিমান যারা আছে তাদের মাঝে তিনি সবচেয়ে বড় শক্তিমান। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনার খায়রুর রাজিকিন, তিনি তাকে বলছেন খায়রুর রাজিকিন। রাজিক, রাজিক মানে রিজিক দাতা। তাহলে এখানে আল্লাহ নিজেও রিজিক দাতা, আবার আমরা যারা একে অপরকে খাওয়াই এই হিসাবে আমরাও রিজিক দিচ্ছি। এদের মাঝে আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। তাই রাজিক শব্দটা সিফাতে আম্মা, কাদের শব্দটা সিফাতে আম্মা। কিন্তু কাদির যদি বলা হয় তাহলে অধিকাংশ মুফাসসির বলেন সিফাতে খাসসা, এটা আল্লাহর জন্য। রাজ্জাক যদি বলা হয় তাহলে সিফাতে খাসসা, আল্লাহর জন্য। রাজিক। আচ্ছা, এই 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 মোল্লার কথা শুনে লাভ নেই, আমার একটা ভালো এক্সাম্পল মনে পড়ছে, আমি সেটা আপনাদের একটু সাথে শেয়ার করি যে এই তাকদির জিনিসটা আসলে কি, এবং এই আল্লাহ কেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির বলেছেন। ধরেন একটা মোবাইল ফোন, এটা র্যাম কতটুকু হবে, ব্যাটারি কতটুকু হবে, ক্যামেরা কতটুকু হবে, এটা কিন্তু যিনি বানিয়েছেন, যে ইঞ্জিনিয়ার, তিনি আগে সব কিছুর একটা মেজারমেন্ট করে দিয়েছেন, একটা পরিমাপ করে দিয়েছেন। এটাই হচ্ছে ফোনের তাকদির। ফোনটা যদি এই পরিমাপের বাইরে যেতে চায়, সে কি আর কাজ করবে? তার র্যাম দিয়েছে 6 জিবি, এখন 6 জিবি অ্যাপস ঢুকানো হয়েছে, এখন যদি নতুন কোনো অ্যাপস ইনস্টল করতে চায়, পারবে না, এর বাইরে সে যেতেই পারবে না। একেবারে এই মহাবিশ্বের প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা নক্ষত্র, প্রত্যেকটা মানুষের সামর্থ্য, এই সব কিছু এরকমই আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাপ বা সিস্টেম করে দিছে। দিস ইজ তাকদির। তো আমার মনে হয় আপনারা এই ফোনের এক্সাম্পলে এই তাকদির শব্দটা আপনারা বুঝতে পারছেন। আর ওই যে তাকদির থেকে মুক্তাদির কখন আসে, সেটা হচ্ছে ওই যে ইসের সূরা, এটা হচ্ছে সূরা কমারে আছে যে ওই তখন আমি একটু স্ক্রিনে আনি। এই যে মুক্তাদির, এই যে লাস্টে, তারা আমার সকল নিদর্শনকে অস্বীকার করলো, অতএব আমি মহাপরাক্রমশালী সর্বশক্তিমানের মতোই তাদের পাকড়াও করলাম। তো যখন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুতে ডিসিপ্লিন হইতে, সব পরিমাপ করা, ওই যে ফোনের এক্সাম্পলটা দিলাম, সব সেট আপ করা, এই সেট আপের বাইরে গিয়ে যখন তিনি কাউকে অ্যাটাক করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে এই মুক্তাদির এই শব্দটা ইউজ করছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে কিন্তু কোথাও ইন্টারাপ্ট করেন না, ওই যে যা খুশি করতে থাকুক, হাসরের মাঠে তোর সাথে আমার কথা হবে। তো এই সেট আপের বাইরে গিয়ে তিনি যখন তাকে অ্যাটাকটা করছেন, এই যে পাকড়াও করছেন, এইখানে এই মুক্তাদির শব্দটা তিনি আল্লাহ রাব্বুল আলামিন ইউজ করছে। তো এইখান থেকেও আমরা বুঝতে পারতেছি যে এই পাকড়াও করতে গেলেও কিন্তু একটা অ্যাটাক, মানে একটা মেজারমেন্ট লাগে। এই যে আপনারা গতকালকে শুনেছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে, মাদুরোকে ধরছে, সব কিছু কিন্তু মেজারমেন্ট করে আগাইছে। এয়ার ডিফেন্স কিভাবে ওরা ধ্বংস করছে, ওদের যে টেকনোলজি, ওরা যে আইটি সেক্টরগুলো কিভাবে সব ইন্টারাপ্ট করছে, রাডার সিস্টেম কিভাবে সব করে দিছে, ব্লান্ডার করে দিছে, সব কিছু মেজারমেন্ট করে তারপর ওকে পাকড়াও করছে। হুট করে ট্রাম্পের মনে হয়েছে যা ওকে ধরে নিয়ে আয়, এসেই ধরে একটা স্বাধীন দেশে এসে ধরে নিয়ে গেছে, বিষয়টা সেরকম না। পাকড়াও করতে তার বিশাল মাস্টার প্ল্যান করতে হয়েছে, তার যে বাহিনী যাদের পাঠিয়েছে বহুদিন ধরে তাদের এই মাস্টার প্ল্যান করে সব কিছু পরিমাপ করে ম্যাপিং করে সব ঠিকঠাক করে তারপর তাকে সেই অ্যাটাকটা করতে হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে যে পাকড়াও করছে, সব মেজারমেন্ট করে তারপর করেছেন। এই জন্য এখানে সেই তাকদির থেকে এই মুক্তাদির শব্দটা এখানে আছে। আচ্ছা, এরপরে
আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে এক্সাম্পলের আগে একটা কথা আপনাদের বলে, সেটা হচ্ছে যে আমরা কি মনে করি যে আল্লাহর অসীম শক্তি মানে হইছে যে নিয়ম ছাড়া, রুলস ছাড়া আল্লাহ যা খুশি তাই করবে, নাকি তার সৃষ্টি জগতে প্রত্যেকটা অনুপরমাণের মধ্যেও যেই সুনির্দিষ্ট সুশৃঙ্খল একটা ডিসিপ্লিন আছে? আপনারা যারা রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ছেন, বোরের পরমাণু মডেল পড়ছেন, যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিভাবে ইলেকট্রন ঘোরে, এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরমাণুর মধ্যে যে একটা ব্যালেন্স, এবং রাদারফোর্ড তো বলছি যে সূর্যকে কেন্দ্র করে যেমন বাকি গ্রহরা ঘুরতে থাকে, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তো এই যে একটা সিস্টেম আল্লাহ করে দিয়েছে, একেবারে সেই সূর্যচন্দ্র মহাবিশ্ব গ্যালাক্সি থেকে শুরু করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরমাণের মধ্যেও এই সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন করেন। আপনাদের কি মনে হয়? এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আশা করি আপনারা কমেন্টে উত্তর দেবেন। আচ্ছা, তাহলে মানুষের ক্ষেত্রে তাকদির যখন হয় তখন বিষয়টা কেমন হয়? মানুষের ক্ষেত্রে যখন হয় তখন বিষয়টা এইরকম হয় যে মানুষের যে ভালো আর মন্দের এই যে কতটুকু দেয়া হবে, কার কতটুকু শক্তি দেওয়া হবে, কাকে ফিজিক্যাল শক্তি দেওয়া হবে, কাকে মেধার শক্তি দেওয়া হবে, কাকে ফ্যামিলি শক্তি দেওয়া হবে। যেমন তারেক জিয়া, সে এই এখন কেন দেশের দলের প্রধান হইতে পারছে? কারণ ওই ফ্যামিলি থেকে সে বিলং করে। তো এইটা তাকে ওইভাবে তাকদির করে দিছে, ওই পরিমাপটা, মেজারমেন্টটা, ওই সিস্টেমটা ওইভাবে করে দিছে যে ওকে যদি ওই জিয়াউর রহমানের ঘরে পাঠানো হয়, এই পাওয়ারগুলো সে অটোমেটিক পাবে। আবার কাউকে এর বাইরেও অন্য পাওয়ার দেয়, যেমন এই যে সার্জিস আলম, তারপর নাহিদ ইসলাম, এই যে 5-6টা ছেলে ডাক দিছে, সারা দেশের মানুষ রাস্তায় নেমে গেছে। ওইটা ভিন্ন একটা পাওয়ার, এটাও ওয়ান কাইন্ড অফ পাওয়ার আল্লাহ তাদেরকে দিছে। এই সব কিছু সিস্টেমে চলতেছে। তাহলে এই তাকদির বা সিস্টেমের এই যে ফ্রেমওয়ার্ক, তার সবচেয়ে সহজবোধ্য এক্সাম্পল যেটা আমি প্রথমে আপনাদের দিয়েছি, আপনি যদি আগুনে হাত দেন হাত পুড়ে যাবে, এটা হচ্ছে আল্লাহর দেওয়া তাকদির, আল্লাহর দেওয়া সিস্টেম। আপনি যদি কঠোর পরিশ্রম করেন আপনি একসময় ভালো একটা ফল পাবেন, ব্যবসা ভালো হবে বা আপনার রেজাল্ট ভালো হবে, ভালো একটা জব পাবেন, এটা হচ্ছে এই সিস্টেম। কিন্তু পরিশ্রম করবেন না, ওই যে মানুষ যা চায় তাই কি পায়, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। সূরা নাজমে আল্লাহ কিন্তু এই সাইকোলজিটাই বুঝাই দিছে। আবার আমাদের যে শারীরিক যে গঠনটা, যে ব্রেন সেট আপ, আর আমাদের পারিপার্শ্বিক যে পরিবেশ পরিস্থিতি, সব কিছু একটা মেজারমেন্ট করা। আপনার বডির স্ট্রেংথ কতটুকু হবে, আপনার লাংসের, কিডনির, ফুসফুসের, লিভারের, গায়ের কালারের, সব কিছুর যে একটা গঠন, এভরিথিং আল্লাহর মেজারমেন্টে হয়েছে, আপনার মেজারমেন্টে হয় নাই। আপনি ইচ্ছে করেও এইভাবে জন্ম নিতে পারেন নাই। এই সিস্টেমের মধ্যে তাহলে আমাদের স্বাধীনতা কি, আমাদের ইচ্ছাটা কি, যে স্বাধীন ইচ্ছা যে আল্লাহ দিছে সেইটা কি? সেইটা বোঝার সবচেয়ে সহজ এক্সাম্পল হচ্ছে, ধরেন আপনি একটা বিশাল একটা টাইটানিক জাহাজের মতো একটা জাহাজের যাত্রী। এখন জাহাজটা কোন দিকে যাবে, তার গতি কতটুকু হবে, সব কিছু কে নির্ধারণ করবে, কে তাকদির করবে? ক্যাপ্টেন। কিন্তু জাহাজের ভিতরে আপনি কোন কেবিনে থাকবেন, কার সাথে কথা বলবেন, কি কি খাবেন, কিভাবে সময় কাটাবেন, এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা আল্লাহ কিন্তু আপনাকে দিছে। মানে আল্লাহ বলতে ওই ক্যাপ্টেন আপনাকে দিছে আর কি। তো পৃথিবীতেও সেরকম, আপনার বাবা কবে মারা যাবে, মা কবে মারা যাবে, আপনার ঘরে কি হবে, আপনার ভাই বন্ধু কেমন হবে, জব কি হবে, এভরিথিং মিলিয়েও আপনার একটা স্বাধীনতা কিন্তু আছে, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। তাহলে এই আমরা যদি আল্লাহর দেওয়া এই সিস্টেম বা এই তাকদির বা এই পরিমাপ যদি মেনে চলি, মানে পজিটিভলি মেনে চলি, যেমন আমি সৎভাবে চলবো, আমি কঠোর পরিশ্রম করব, আমি স্বাস্থ্যবিধি মেনে চলবো, আল্লাহর দেয়া হুকুম হাকাম মেনে চলবো, তাহলে আমি কি পজিটিভ একটা রেজাল্ট পাবো। আর যদি আমি এই সিস্টেম ব্রেক করি, আমি যদি আমার মধ্যে যদি অনেস্টি না থাকে,
পরিশ্রম না থাকে, স্বাস্থ্যবিধি আমি মেনে না চলি, আল্লাহর হুকুম হাকাম মেনে না চলি, তাহলে সর্বদিকে আমি ঝামেলায় পড়ব। স্বাস্থ্যবিধি মেনে না চলে ফিজিক্যালি আমার অসুখ বিসুখ হবে, বিভিন্ন রোগের শোকে পড়বো। অনেস্টি না থাকলে আমি মেন্টালি, যতই আমি টাকা পয়সা ইনকাম করি না কেন, আমি মানসিকভাবে আমি তৃপ্তি পাবো না। কঠোর পরিশ্রম যদি আমি না করি, সেইভাবে একসময় হয়ে যাব। আল্লাহর হুকুম হাকাম যদি মেনে না চলে, একসময় রহমত উঠে যাবে, একসময় মানসিকভাবে সেটাও ভেঙে পড়বো। আর আখিরাতে তো আমার জন্য জাহান্নাম নির্ধারিতই। তাহলে আল্লাহর এই সিস্টেম, আল্লাহর এই তাকদির মেনে নিয়ে যদি আমি পজিটিভলি আল্লাহর অর্ডার অনুযায়ী চলি, তাহলে আমার লাইফ সাকসেস। আর যদি আমি সিস্টেম ব্রেক করি, শুধু দুনিয়াতে আমি ঝামেলায় পড়বো না, আমি আখিরাতেও আমি ঝামেলায় পড়বই পড়ব। তাহলে আমাদের শক্তিটা আল্লাহ কি দিল? আল্লাহ যখন মহাবিশ্ব সৃষ্টি করছে, আগুনকে পোড়ানোর শক্তি দিছে, পানিকে ঠান্ডা করার শক্তি দিছে, মানুষকে দিয়েছে এই ব্রেনের শক্তি, আকল, যাকে আরবিতে বলে আকলের শক্তি, বুদ্ধিবৃত্তিক শক্তি। এই যে বুদ্ধিবৃত্তিক শক্তি, এইটা হচ্ছে আল্লাহর দেওয়া সিস্টেম। এই বুদ্ধিবৃত্তি অ্যাপ্লাই করে, আকল ইউজ করে আপনি কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভালো, কোনটা মন্দ, আপনি পার্থক্য করতে পারেন। এবার আল্লাহ বলছে সূরা বাল্লাদে, আমি তাকে দুটি পথ দেখিয়ে দিয়েছি, হয় সে আল্লাহর পথে চলবে, না হয় সে জাহান্নামের পথে চলবে। ডিসিশন ইজ ইয়োর্স। এই বুদ্ধি, এই আকল, এই বিবেক যে আল্লাহ আমাদের দিছে, এইটা ছাড়া আমাদের পক্ষে এই তাকদির বোঝা আসলে সম্ভব না। এটা ইউজ করেন, আপনি তাকদিরটা বুঝতে পারবেন যে ভাগ্য কি। আবার এই টোটাল কনসেপ্ট, এই সিস্টেমটাই হচ্ছে আমার তাকদির। এই তাকদিরের মধ্য থেকেই আমি আমার ভাগ্যটাকে জান্নাতি মানুষ হিসেবে যদি নিজেকে গড়ে তুলতে পারি, তাহলেই আমি সৌভাগ্যবান মানুষ হিসেবে আমার লাইফটা শেষ করতে পারবো। আর যদি এটা ব্রেক করি, আমি শেষ। তাহলে আমাদের ইচ্ছা শক্তি জিনিসটা কি? প্রোগ্রামিং, সব সেট আপ করে দেয়া। ওর মধ্যে থেকে আমার বাপ কে হবে, মা কে হবে, ভাই কে হবে, চাকরি কি হবে, সব সেট আপ করে দেয়া। ওর মধ্য থেকে আমি কার সাথে কি ডিল করছি, আমার বাবা মার সাথে সেই ডিলটা যদি না করি, সন্তানের হক আদায় না করি, ভাই বন্ধুর হক আদায় না করি, আত্মীয় স্বজনের হক আদায় না করি, এই যে প্রোগ্রামিংটা আল্লাহ করে দিছে, যেগুলো আমাকে অর্ডার দিছে যে এই প্রোগ্রামিংয়ের মধ্যে থেকে তুমি এটা করবা, সেটা না করি আমি কট, আর যদি করি আমি সাকসেস। তাহলে কাদের শব্দের অর্থ কি দাঁড়ালো? পরিমাপ। এই মহাবিশ্বের সব কিছুই কাদির, ইভেন আমাদের শারীরিক গঠন, এভরিথিং কাদির করা। তাকদির কি? এই পরিমাপের যে সিস্টেমটা, সিস্টেমটাই হয়েছে তাকদির। এবং যে লগুলা, নেচার অফ ল যারে বলি, যে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, এই নেচার অফ লই হচ্ছে এই সিস্টেম। এখন আল্লাহ যদি যা খুশি তাই করত, কোনো নিয়ম ছাড়া, তাহলে এই মহাবিশ্ব কি থাকতো? কোনো গ্রহ নক্ষত্র থাকতো না? সব ধ্বংস হয়ে ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যাইতো। যেহেতু আল্লাহ কাদির, সবকিছু মেজারমেন্ট করে, এই জন্য এই মহাবিশ্বের সেই সুবিশাল, পৃথিবীর চেয়ে হাজার কোটি গুণ বড় নক্ষত্র থেকে শুরু করে আমাদের শরীরের যে ডিএনএ, তার মধ্যে যে অণু, তার মধ্যে যে পরমাণু, ডিএনএ তো মনে হয় আরো ক্ষুদ্রতে ক্ষুদ্র, সব কিছুই এই কুদরত মেনে চলে। এই নিখুঁত মাপি প্রমাণ করে যে তার শক্তির পিছনে রয়েছে এই যেটা প্রথমে বললাম, হাকিম, জ্ঞান বা প্রজ্ঞা বা হিকমত। যখন আমরা বলি যে সব কিছুর মাপ কাঠি নির্ধারণ করেছেন আল্লাহ, তখন বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন, আমাদের মৃত্যু আর এই যে
পৃথিবীতে যে সূরা মুলক আজকে পড়লাম 2 নম্বর আয়াতে, এই পরীক্ষার জন্য যা যা দরকার সব কিছুর একটা সিস্টেম আল্লাহ করে রাখছে। তার মানে আমরা এখন বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কাজই উদ্দেশ্যহীন নয়, সব কিছু ডিসিপ্লিন। আপনাকে যে পৃথিবীতে পাঠানো হয়েছে এইটাও তার একটা এই সিস্টেমের অংশ। আর সায়েন্টিফিক্যালি এটাই হচ্ছে ল অফ নেচার। আর কোন বিষয়টা বাদ পড়লো? ওইটা বডির বিষয় তো বললাম যে আমাদের শরীরে যে ব্লাড প্রেশার, গ্লুকোজ বা সুগারের যে মাত্রা, সব কিছুর মধ্যে আল্লাহ একটা মেজারমেন্ট করে দিছে। এটা যদি ব্যালেন্স থাকে তাহলে আমরা সুস্থ থাকি, আর যদি আমরা ইমব্যালেন্স করে ফেলি বা কোনো কারণে ইমব্যালেন্স হয়ে যায় তাহলে আমার শরীরের মধ্যেও বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, রোগ দেখা দেয়। তো আল্লাহ যখন নিজেকে কাদির হিসেবে পরিচয় দেন তখন এর মানে হইল তিনি আমাদের শরীরের প্রত্যেকটা কোষ, এমনকি যে হরমোনগুলো আছে সব কিছুর নিখুঁত একেবারে গাণিতিক মাপ যোগ দিয়ে তারপর আমাদের বাঁচিয়ে রাখছে। এই পরিমাপ, এই ব্যালেন্স, এই বজায় রাখাটাই হয়েছে আল্লাহর প্রজ্ঞা। আর আমরা যদি বজায় রাখতে পারি সেটা হবে আমাদের প্রজ্ঞা, আমরা বুদ্ধিমত্তার পরিচয় দেব, আমাদের বডি ভালো থাকবে। তাহলে প্রথম প্রশ্ন, যদি এই কাদির আর আজিজ নিয়ে কেউ ঝামেলা করে, প্রথম প্রশ্ন হচ্ছে যে মহাবিশ্বের সব কিছু কেন এলোমেলো নয়? নাস্তিকদের আপনি প্রশ্ন করবেন যে এই মহাবিশ্বের কোনো কিছু কেন এলোমেলো নয়? মানে পৃথিবীর ঘূর্ণন গতি বলি, সূর্যের ঘূর্ণন গতি বলি, মহাকর্ষ শক্তি বলি, অভিকর্ষ বল বলি, বা অক্সিজেনের যে মাত্রা বলি, কেন এলোমেলো নয়? কারণ আল্লাহ হচ্ছে এই কাদির, সব কিছু পরিমাপ করে তারপর দিয়েছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ কাদির, এই কারণে সব ডিসিপ্লিন, সব ওই পরিমাপ করে দিয়েছে। প্রথমে যে এক্সাম্পলটা দিলাম যে একটা বাঁধ বানাবে একজন ইঞ্জিনিয়ার, খুব শক্তি দিয়ে বাঁধ বানানো যাবে না, লেবারদের অর্ডার দিলে পিটাইলেই ওর কাজ করলেই হবে না, ডিসিপ্লিন ওয়েতে সব মেপে কোনটার পর কোনটা করব সেই প্রজ্ঞার পরিচয় দিয়ে তারপর ওই ইঞ্জিনিয়ারের বাঁধ বানাতে হবে। বা একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানালেও চিফ ইঞ্জিনিয়ার ওইভাবে সব কিছু মেপে ঝেপে তারপর তার করতে হবে, নহলেই ব্লাস্ট হয়ে সব ধ্বংস হয়ে যাবে, পুরো পারমাণবিক চুল্লি শেষ। তো এই মহাবিশ্বে সব কিছু এলোমেলো নয়, এর কারণে হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, অথবা আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু এই তাকদির করে, পরিমাপ করে, সিস্টেম করে তারপর বাস্তবায়ন করেন। আর ব্যক্তিগত জীবনে আমরা এই তাকদির কিভাবে ইউজ করতে পারি? আমাদের শারীরিক আর মানসিক সামর্থ্য কিভাবে ইউজ করতে পারি? কুরআন অনুযায়ী চলে। কুরআন অনুযায়ী চললে আমি অ্যাটলিস্ট কি শারীরিকভাবেও তাই, আল্লাহ বলেছেন আমি দিনকে করেছি তোমাদের জন্য কাজ করার জন্য, আর রাতকে করেছি তোমাদের ঘুমের জন্য, নিদ্রার জন্য। আমরা কি করি? আমি নিজেও, আমার এরকম প্রবলেম ছিল, ওই রাত্রেবেলা কাজ করি, অনেক সব শুনশান নীরবতা থাকে, একা একা নিরিবিলি কাজ করতে ভালো লাগে। কিন্তু এইটা কিন্তু আমি আল্লাহর এই সিস্টেম বা আল্লাহর এই তাকদির, এটা উল্টা কাজ করতেছি। আল্লাহ কিন্তু এইভাবে আমাকে দেয়নি। উল্টা কাজ করলে কি হবে? আমি নিজে, আমার বডিতে প্রবলেম হবে, শরীর ভেঙে পড়বে, অসুস্থ হয়ে যাব, তাই না? তো আমার মনে হয় যে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে তাকদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির কেন সর্বশক্তিমান নয়, কেন সব কিছু আল্লাহ মেপে ঝেপে পরিমাপ করে একটা ডিসিপ্লিন ওয়েতে করে, সেইটা যদি আমরা বুঝতে পারি, ইভেন আমার লাইফের সব কিছু, আমাদের পুরো পৃথিবী সব কিছু সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার কাট ধারণা আমাদের তৈরি হবে। আর এই শক্তিমান ওই শব্দের মধ্যে আটকায় ফেললে ওই আমাদের শুধু মনে হয় ও যা খুশি তাই করে আল্লাহ। তো এইটার গভীরতা আমরা আর ধরতে পারি না। এইটার গভীরতা ধরতে মানে বুঝতে হলে
আমাদের কাদির, তাকদির, মুক্তাদির এই শব্দগুলো বুঝতে হবে এবং বাস্তব জীবনে মহাবিশ্ব থেকে শুরু করে আমার বডির ডিএনএ আরএনএর মধ্যে এটা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইমপ্লিমেন্ট করছে সেটা আমাদের চিন্তা করতে হবে। রাজ্জাক, কাদের, কাদির, এগুলোর মাঝে পার্থক্য আছে। এই পার্থক্যগুলোর দিকে তাকালে বোঝা যায়, যদি আল্লাহকে সর্বশক্তিমান বলা হয় কাদের শব্দ থেকে, তাহলে কোনো অসুবিধা নাই, কারণ কাদের বহু বচন কাদিরুন, এটা কোরআনেই পাওয়া যায়। তাই এর মাঝে শিরকের কোনো সম্ভাবনা আছে বলে আমি দেখি না। আল্লাহু আলাম। আমি গত পরশুদিন একটা ভিডিও দেখলাম, উনি নাকি বাংলাদেশের জনপ্রিয় মুফাসসিরে কোরআন, উনি মুফাসসিরে কোরআন তাফসীর করতে গিয়ে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরের তাফসীর করছে, আল্লাহ সর্ব বিষয়ে শক্তিমান, এই কথা যে বলবে সেই মুশরিক। I learned that ChatGPT works best with detailed prompts, but I hate typing them. So instead, আল্লাহ যে সব বিষয় কি রাখে, ক্ষমতা রাখে, এটা নাকি বলা যাবে। এটা কি কোনো মুসলমানের আকীদা হতে পারে? মুসলমানের আকীদা সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আমার নবীর যে ক্ষমতা দিয়েছেন কে? গৌসে পাকের যে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। খাজায়ে আজমিরের যে ক্ষমতা, এটা ওনার নিজস্ব নয়, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া নিয়ামত। সেই জন্য আমাদের আকীদা কত পরিষ্কার, সমস্ত বিষয়ের মালিক রব্বুল আলামিন। আর নবী রাসূল ওলিগণ, যে নবী রাসূল মুজিজা দেখিয়েছেন, ওলিগণ কারামত দেখিয়েছেন, এটা ওনাদের নিজস্ব কোনো শক্তি নয়, পাওয়ার নয়, সবগুলো দিয়েছেন রব্বুল আলামিন। এই আকীদার মধ্যে কোনো শিরক পাওয়া যাবে, কোন প্রকার ব্যাঘাত পাওয়া যাবে। কিন্তু তারা দেখেন নবীরও ক্ষমতা নাই, ওলিরও ক্ষমতা নাই, এখন যাইতে যাইতে আল্লাহরও সব বিষয়ে ক্ষমতা নাই। এরকম কথা কি আমাদের মুখ দিয়ে বলা সম্ভব? এটা কি কোনো মুসলমানের বলা সম্ভব? তো আল্লাহ যদি সব বিষয়ে ক্ষমতা না রাখে, তো তোমাদের শ্রীরাম কি সব বিষয়ে ক্ষমতা রাখে? আমার তো মনে হয় তুমি তো আল্লাহর উপর ঈমান আনো নাই, নিশ্চয়ই তুমি কোনো মূর্তি পূজারীর ঘরের সন্তান। মুসলিম পরিচয় দিয়ে তুমি আমাদেরকে ইসলামের ভেতরে এসে মুসলমানদের মধ্যে ফিতনা লাগিয়ে দিয়েছো। একজন বক্তার মতে আল্লাহ সর্বশক্তিমান বলা শিরক, এ সম্পর্কে যদি কিছু বলেন না, এই তো প্রশ্নই আসে না। আল্লাহ সর্বশক্তিমান, এই বক্তব্য তো ওহু আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর প্রতি ক্ষমতাবান, সর্বশক্তিমান, এটি শিরক হওয়ার প্রশ্নই আসে না। যদি কেউ বলে থাকেন তিনি সর্বশক্তিমানের অর্থ না জানার কারণে হয়তো বলেছেন, এটি মুবালাগা অর্থের জন্য সর্বশব্দটি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ হয়েছে এবং বাংলা ভাষায় এই ধরনের ব্যবহার মানে অনেক প্রাচীন ব্যবহার। তাই সর্বশক্তিমান শব্দটি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রযোজ্য এবং ব্যবহার করা যায়, যেখানে শিরকের কিছুই নেই। তিনি কি অর্থ করেছেন সেটা আমার জানা নেই। যদি তিনি মনে করে থাকেন যে সর্বশক্তিমান শব্দটি আল্লাহ তাআলার জন্য প্রযোজ্য নয়, তাহলে তাকে অবশ্যই দলিল দিতে হবে এবং কিভাবে সেটা শিরক হবে সেটাও তাকে স্পষ্ট করতে হবে। আমার মনে হচ্ছে এটি তার একান্ত ব্যক্তিগত গবেষণা এবং ভুল গবেষণা। আল্লাহ তাআলা হিদায়াত দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম আল আজিজ, যার অর্থ হলো পরাক্রমশালী, সর্বশক্তিমান। আচ্ছা, বেশ কিছুদিন আগে দেখলাম একজন বলতেছে সর্বশক্তিমান বললে নাকি শিরক হবে। কি অদ্ভুত কথাবার্তা! সবকিছুর উপর শক্তিমান, সবকিছুর উপরে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। উনি বলছেন সর্ব বললে সর্বের মধ্যে আল্লাহ ঢুকে যাবে। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন যে এই যে সর্বশক্তিমান শব্দটা কিভাবে মিস ইন্টারপ্রেট করা হচ্ছে? যখন আমি ক্ষমতাবান বলবো, যখন এই তাকদির শব্দটা, কদর শব্দটা আনবো, তখন আমি বুঝবো যে আল্লাহ কোনো কিছু যা মন চায়, যা ইচ্ছা তাই করেন। আল্লাহ সব কিছু ডিসিপ্লিন ওয়েতে, শৃঙ্খলা ভিত্তিক সিস্টেমে তারপর করেন। আর উনি যে আজিজ শব্দটা বলল, এই আজিজ শব্দ কোরআনে যেখানেই আছে সেখানেই আজিজুল হাকিম, আজিজুল গাফুর, আজিজুল ওহাব, একটা না একটা আরেকটা অ্যাডজেক্টিভ আল্লাহ নিয়ে আসছে, তারপর বলছে। তো উনি এটা বুঝতেছে না, উনি গুলাই ফেলছে দুইটা। এখন সব আর আল্লাহ সমান হয়ে গেল। খুব অদ্ভুত কথাবার্তা। ও আচ্ছা, সে তো প্রশ্ন করেছেনই আপনি। বেশ কিছুদিন যাবৎ কিছু বক্তা বলছে আল্লাহ সর্বশক্তিমান, সর্বশ্রেষ্ঠ বলে নাকি শিরক। এ বিষয় নিয়ে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ছে। আপনি দেখবেন যে আলোচনাটা আমি শুনেছি, আমাকে গতকালকে ডক্টর জাকারিয়া পাঠিয়েছেন। শোনার পর আমি দেখলাম যে খুব অদ্ভুত কথাবার্তা, মানে নিজের মন মতো ব্যাখ্যা দিচ্ছে সব। সর্বশক্তিমান বললে সর্বের মধ্যে আল্লাহ ঢুকবে কি জন্য? হ্যাঁ, আল্লাহ যেমন বলা হয়
হুয়া যাহিরু ফাওকা কুল্লি শাই, আল্লাহ সবকিছুর উপরে, তাহলে এটা তো শিরক হয়ে যাবে। অথচ এটাই হচ্ছে তাওহীদ, আল্লাহ সবকিছুর উপরে, অর্থাৎ সবকিছু কি তার সৃষ্টির। তাহলে সর্বশক্তিমান মানে আল্লাহ, তার মানে আল্লাহ সমকক্ষ কেউ এই সৃষ্টির মধ্যে নাই, সৃষ্টির সবকিছুর উপরে আল্লাহ ক্ষমতাবান। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আলা কুল্লি শাইইন মিন মাখলুকাতিহি, আল্লাহ তার মাখলুকাতের সবকিছুর উপরে ক্ষমতাবান। ভাষা দ্বারা এটা খুব সহজে বোঝা যায়। এগুলো খামাখা এই সমস্ত জিনিস তৈরি করে করে উম্মার মধ্যে বিভক্তি আনতেছে। যেই বক্তারা কাজ কথা বলছে তারা আমাদের সালাফে সালেহিনের ইয়ে করুক, তারা দলিল দেখুন, কোনো দলিল দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বশক্তিমান বলা এটা কি শিরক? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজকে পরিচয় করিয়ে দিতে গিয়ে তিনি বলেছেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিষয়ের উপর সর্বশক্তিমান। কাদির শব্দটা কি? ইসমে ফাইল। এই যে আবারও ভুল অর্থ করলো। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির মানে কি সর্ববিষয়ের উপর সর্বশক্তিমান? এটার মানে হচ্ছে সর্বকিছু তিনি ডিসিপ্লিন ওয়েতে তাকদির করে পরিমাপ করে তারপর তিনি করেন, যা মন চায় তাই করে না। আল্লাহ কোনো কিছুর বিশৃঙ্খলভাবে কোনো কিছু করে না। বিশৃঙ্খলভাবে কোনো কিছু করলে সমস্ত মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত অনেক আগে। আল্লাহ সব কিছুর মধ্যে ডিসিপ্লিন থাকে, বোঝে না কিছু। কি এটা কি? কাদির শব্দটি এটি সিফাতে মুশাব্বাহের শব্দ, এটি ইসমে ফাইল নয়, এটি সিফাতে মুশাব্বাহের শব্দ। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম সুন্দর নাম সমূহের একটি। এটি ইসমে ফাইল নয়। ইসমে ফাইল মানে কর্তা, এটি কর্তাবাচক শব্দ নয়, এটি আমাদেরকে বুঝতে হবে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ মানে হচ্ছে সকল কিছু, যা কিছু আছে সকল কিছুর চেয়ে সবচেয়ে বেশি শক্তি, সকল কিছুর উপর শক্তিমান হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মনে রাখা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর গুণবাচক নাম এমন রয়েছে যে গুণবাচক নামগুলো তিনি আমাদের কাছে রিভিল করেছেন, যেগুলো আমরা জানি। এমন অনেক গুণবাচক নাম আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। আপনি জানেন সেই হাদিসটি, যেটি আমরা দোয়া বলে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে সেই নামের মাধ্যমে প্রার্থনা করি সাম্মাইতা বিহি নাফসাক, যেই নাম এর কথা আপনি বলেছেন, আপনার নাম, যে নামে আপনি আপনার নিজকে নামকরণ করেছেন। আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা যে নামগুলো আপনি আপনার কিতাবে নাজিল করেছেন। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা যে নামগুলো আপনি কিতাবে নাজিল করেননি কিন্তু আপনি আপনার কোনো বান্দাকে সেটি শিখিয়েছেন। আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা এমন অনেক নাম আছে যেগুলো কেবলই আপনি জানেন আর কেউ জানে না। সেই সকল নামের মাধ্যমে আপনার কাছে আমি প্রার্থনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুণবাচক নাম আছে যেগুলো মানুষের বোধগম্য নয়, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে উপস্থাপন করেননি। ওটা তো মানুষের বোধগম্য নয়। যতটুকু মানুষের বোধগম্য, মানুষ বুঝতে পারে, ততটুকু আল্লাহ বলেছেন। এবং এই বোধগম্যতার একটি ইস্যু হলো যে শক্তি। আমরা জানি যে শক্তি আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো শক্তি নাই, শক্তি আসে আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম করুণাময়, পরম দয়ালু, আর যেমন গফুর গফফার, তিনি ক্ষমাশীল, এই গুণের কিছু অংশ কিন্তু মানুষের মধ্যেও আছে। এবং এটি আছে, আপনারা জানেন হাদিসে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুণ এর মধ্যে 99 অংশ তিনি তার নিজের জন্য রেখে দিয়ে তার যে এক অংশ তিনি সৃষ্টিকুলের মাঝে তিনি ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন। যেমন ধরুন আমরা বলি যে রহমান মানে অনুগ্রহশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহশীল, কিন্তু মানুষের মধ্যেও কিন্তু রহমতের একটা প্রভাব আছে। এই জন্য আল্লাহ তার রাসূলকে বলেছেন রাউফুর রহিম, তিনি বলেছেন রাহমাতাল লিল আলামিন, তার রাসূলের মধ্যে রহমত আছে। কিন্তু এই রহমত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাতি রহমত, সেই জাতি রহমত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার রহমতের অংশটা তিনি তার কাছে রেখে দিয়ে তিনি মানুষের মাঝে। এই মোল্লা জানে শুধু হাদিস, বানায় বানায় শুধু হাদিস বলতেছে আর কি। তো কি বললো, নবীর মধ্যে রহমত আছে, আল্লাহর মধ্যে, কুরআনের মধ্যে যে রহমত আছে এই মোল্লা তো জানেই না। নবীর মধ্যে আছে 3টা গুণ আর কোরআনের মধ্যে আছে 12টা গুণ। তো এই কি জানার মতো সেই টাইম আছে নাকি হাদিস পড়তে পড়তে? তার ফাজিল অনুভূতিটি তৈরি করে দিয়েছেন মানুষের মাঝে, এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিয়েছেন। অতএব অন্য কোনো কিছু যদি কিছু ক্ষমতা থাকেও, কিন্তু সকল ক্ষমতার মালিক হচ্ছেন
এই কাদির মানে বারবার সে ক্ষমতা ক্ষমতা বলতেছে, কিন্তু কাদিরের মধ্যে সে ঢুকতেছে না যে আল্লাহ ক্ষমতাটা কি ডিসিপ্লিন ওয়েতে প্রয়োগ করে না পরিমাপ করে সিস্টেমেটিক ওয়েতে প্রয়োগ করে। এই মূল জিনিসই সে বুঝতে পারতেছে না, হুদাই খালি হাদিসের পণ্ডিত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সকল শক্তির মালিক হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব তবে ও ওইটা বলতে পারছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা, ওইখানে যে শক্তি কুওয়াতা ওইটা বলতে পারছে সে, অবশ্য বুঝে বলে নাই, এমনি মুখ থেকে বের হয়ে গেছে। কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, সবকিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। এই সকল অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ না চাইলে তোমরা চাইতেও পারো না। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তিনি তাই করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা সিদ্ধান্ত নেন, ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি করতে চান তাহলে তিনি শুধু বলেন হয়ে যাও এবং তা হয়ে যায়। আচ্ছা, এখানেই গোলাইছে আর কি, আল্লাহ যা করতে চায় শুধু বলে কোন ফায়াকুন হয়ে যায়। তো এ মনে করতেছে যা মন চায় আল্লাহ তাই করে, না, আল্লাহ যা মন চায় তাই করে না। আল্লাহ যা করে সিস্টেমেটিক ওয়েতে করে। আর আমাদেরকেও আল্লাহ একই টিচিং দিচ্ছে, আমরা যেন যা মন চায় তাই না করি, আমরা যেন সবকিছু সিস্টেমেটিক ওয়েতে করি। মেপে ঝেপে আল্লাহ যেমন সব মেপে ঝেপে করে, কদির যেমন আমরা যেন কদির হয়ে সবকিছু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাদিসে সে রাসূল বলেছেন, যদি সমগ্র পৃথিবীর মানুষ তোমার কোনো ক্ষতি সাধন করার জন্য একত্রিত হয় তাহলে তারা শুধুমাত্র ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন। তারা যদি তোমার কোনো কল্যাণ সাধন করতে চায় তাহলে তারা ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। এই কথা কোরআনের মধ্যেই আছে। সে কোরআনের আয়াত বলতে তার ভাল লাগে না, সে হাদিসের মধ্যে চলে গেছে। আবু হুরায়রা বলছে, ফাজিল, কোরআন পড়ে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারণের বাইরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের বাইরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার অনুমতির বাইরে, আল্লাহর জ্ঞানের বাইরে কোনো কিছুই সংগঠিত হওয়ার ক্ষমতা রাখে না। সেই জন্যে আমরা এই যে সকল সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটি আল্লাহ সুবহানাহু গুণবাচক নাম, এর মধ্যে কোনো শিরকের গন্ধ একেবারেই নাই। যারা এই কথা বলছেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর এই গুণবাচক নামের সঠিক অর্থ বা মর্ম বুঝতে তারা ব্যর্থ হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকে চেনার, আল্লাহকে চেনার তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যিকার তার মর্যাদা বোঝা তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জি, আমাদের সাথে আছেন আজকে সুপ্রিম লিডার চট্টগ্রাম এবং আছেন নাসিম। আপনারা একটু কথা বলেন, আপনাদের মতামত ব্যক্ত করেন, আমি কিছু কমেন্ট দেখি মার্ক করে, এরপরে আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। জি, সালামুন আলাইকুম। স্যার, আজকে যে বিষয়টি আপনি তুলে শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি এটি খুবই জটিল একটা বিষয়। আপনি যে একটা বিশ্লেষণ আপনি করতে চাইছেন সেটা হচ্ছে কাদিরের সাথে যে শব্দগুলা চলে আসে, হাকিম, আলিম, তারপরে তাকদির। আসলে এই চারটা যে শব্দ, এগুলা হচ্ছে আল্লাহর মহাজ্ঞান বা অনেক বিশাল জ্ঞানের যে ভান্ডার, সেই ভান্ডারের থেকে এই শব্দগুলা আসছে। আর এখানে কাদির শব্দের অর্থ হচ্ছে পরিমাপ করা, অর্থাৎ আল্লাহ সবকিছুর পিছনে একটা পরিমাপ রেখেছে। যেমন আপনি একটা মোবাইল দিয়ে বললেন যে একটা মোবাইলের ডিসপ্লে যদি 8 ইঞ্চি হয়, এটাতে যদি একটা ঘড়ির ব্যাটারি লাগায় তাহলে এটা চলবে না। আর যদি ওই যে ঢাকা চট্টগ্রামে যে বাস চলে, বাসের একটা ব্যাটারি লাগাই দিলে তাও চলবে না, এটা ফুটে যাবে। ঘড়িটা লাগাইলে মোটেই চলবে না। তার মানে এটা আল্লাহ পরিমাপ করে এই সবকিছুই আল্লাহ এই সৃষ্টি করেছেন। এই ক্ষেত্রে আল্লাহর যে নামটা ব্যবহার করছেন, তিনি সেখানে ব্যবহার করছেন কাদির। এই কাদির শব্দের অর্থ কোরআনে সব জায়গায় কইরা থুইছে সর্বশক্তিমান। এটা হচ্ছে তাদের এই করণীয় আর কি, মানে তারা যা বুঝছে আর কি। আর এখানে এই সূরা ফুরকানের 2 নাম্বার আয়াতে এখানেও কাদির শব্দটা আছে। তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং তাকে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করেছেন। যেমন আমরা জানি ইঞ্জিনিয়াররা ঢাকা থেকে বরিশাল যাওয়া অথবা খুলনা যাওয়ার জন্য, আপনি তাহলে বলেন যে ফুরকানে ওইখানে পরিমাপ লিখছে অর্থ, তাহলে ওইখানে বাকি জায়গায় সর্বশক্তিমান লিখলো কিসের ভিত্তিতে?
শক্তির জি আরবি তো স্যার, এটা তো কাদির না, শক্তির আরবি কি কাদির? শক্তির আরবি হচ্ছে আজিজ নয় কুয়াতা। তাহলে এরা সব জায়গায় ভুল অর্থ করলো, তাহলে ফুরকানে কেন লিখলো? আজকে তো আমরা আরো 6টা আয়াত দেখলাম যেখানে কাদির অর্থে পরিমাপই লিখছে, নির্ধারণী লিখছে, সেখানে শক্তি লিখলো না কেন? এত পাকনা তারা, এত বেশি পারে। জি। আর মায়ের পেটে যে সন্তান আল্লাহ দান করেন সেখানেও আল্লাহ বলছেন কাদির। এখন এটা যদি কাদির না হয় তাহলে তো এটা প্রস্রাব করতে পারবে না মা। এবং এটা যদি মানে কাদির মানে কাদির, আল্লাহর যে কাদিরের যে গুণ আছে, এর যদি একটু বৈষম্য ঘটে তাহলে তো এই সন্তানটা দেখা গেল প্রস্রাব করতে পারলো না, মায়ের থেকে পেটের ভিতরে সন্তান বেশি বড় হয়ে গেল। এই যে একটা পরিমাপ নির্ধারণ করা, সেখানে আল্লাহ বলছে যে তিনি সুনির্দিষ্টভাবে সবকিছু নির্ধারণ করে রেখেছেন। এই জিনিসটাই হচ্ছে কাদিরের যে অর্থ। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়ে তারা পুরা কোরআনে এটাকে সর্বশক্তিমান কইরা তুইছে। এখন মোল্লারা তো সব জায়গায় এভাবে পড়ছে। শব্দ এবং শব্দের অর্থটা কি হবে এখানে কোনো দ্বৈচারিতা করা হয়েছে কিনা, কোন রকম অর্থের মানে বিচ্যুতি ঘটাইছে কিনা আপনি যেভাবে দেখেন তারা তো এভাবে দেখে না। হ্যাঁ, তারপরে এখানে কাদির শব্দটা ব্যবহার করা হয়েছে এই সূরা মুমিনুনের 18 নাম্বার আয়াতে। এখানে বলা হয়েছে আমি আকাশ থেকে নির্দিষ্ট পরিমাণে বর্ষণ করি। দেখেন এইখানেও কিন্তু আবার কাদির শব্দের অর্থটা তারা ঠিকঠাক মতনই করছে, মানে যেখানে যেখানে করার দরকার, কিন্তু হ্যাঁ, ওইখানে ওইখানে তারা কেন ওইখানে করে দিছে রাখছে? নির্দিষ্ট পরিমাণ, ওইখানে ঠিকই দিছে পরিমাণ আল্লাহ সবকিছু মেপে ঝেপে পরিমাণ মতো করে। সেখানে যা খুশি তাই, সর্বশক্তিমান মানে যা খুশি তাই করে, এটা তো আর বোঝানো হইতেছে না, হইতেছে? কিন্তু এরা কিন্তু সেইটাই না, বোঝানোর এখানেও চেষ্টা করতেছে বারবার। হ্যাঁ, জি স্যার, জি জি। তাহলে এখানে যে যে জায়গাতে তারা এখানে নির্ধারিত ভাবে, যেমন আল্লাহ আকাশ থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করেন, এখন এটা পরিমাণের বাইরে গেলে তো আমরা আসলে ডুবে মরে যাব। আল্লাহ পরিমাণ মতোই পানি বর্ষণ করেন, এর বেশিও না কমও না। কম হইলে আমাদের ফল ফলাদি হবে না, বেশি হইলে আমরা ডুবে মরে যাব। কিন্তু স্যার আপনি যখন বলতেছিলেন আমি আসলে আপনার সাথে একমত হব নাকি দ্বিমত হব, সে বিষয়টাতে আমি খুবই সন্দিহান অবস্থায় ঢুকে আমি এই সূরাগুলাতে যাই দেখলাম যে ঠিকই তো, এই সমস্ত জায়গায় যদি আসলেই তারা এখানে কাদিরের অর্থ কইরা তুই তো সর্বশক্তিমান, তাহলে এটা মিলতেছে না। যেখানে তারা নাম না না লিখলে নাই হয় সেখানে কিন্তু তারা ঠিকই লিখা গেছে, কিন্তু অন্য জায়গায় শুধু সর্বশক্তিমান শুধু সর্বশক্তিমান। আর এই মোল্লারা বৈশা বৈশা শুধু সর্বশক্তিমানের ব্যাখ্যা দিচ্ছেন। আজব বিষয়, তারা কখনো দেখে নাই। অথচ আমরা মোল্লাও না মুন্সিও না, আমরা মাদ্রাসা তো পড়ি নাই, কিন্তু আমরা এটা বাইর করতে গেছি। তারপরে এখানে যে স্যার আপনি বলছিলেন যে সূরা ইয়াসিনের যে বিষয়টা, যে এখানে সূরা ইয়াসিনে যে চলে আসছে যে বিষয়টা, এটা তাকদিরুল আজিম। তাকদির যে শব্দটা, তাকদির শব্দটা নিশ্চয় এটা অতি গুরুত্বপূর্ণ একটা শব্দ। তাকদির হচ্ছে একজন ইঞ্জিনিয়ার একটা 10 তালা বিল্ডিং তুলবে, এই বিল্ডিংটা 10 তালা পর্যন্ত উঠবে, এটার যে স্ট্রাকচার, এটার যে নকশা তৈরি করা, এটা মাটির কতটুকু নিচের থেকে মাটির কত ফুট উপরে যাবে, এটাই হচ্ছে এটা বুঝা যেমন বিষয়, তাকদির বুঝাটাও একই বিষয়। তাকদির কিন্তু তাকদিরের সাথে আল্লাহ আলিম শব্দটা নিয়ে আসছে। তাকদিরের সাথে আল্লাহ আলিম শব্দটা নিয়ে আসছে, কারণ এটা বিশেষ জ্ঞান না থাকলে কোনো কিছু করার আগেই যে এটার পরিকল্পনা করতে হয়, আলিম শব্দটা এখানে চলে আসছে। তাহলে আপনি যে আলিম শব্দটা, আলিমের পরে আল্লাহর মহাগুণবাচক আরো 2-1টি শব্দ থাকে এ মানে তাকদিরের পরে, এটা একা থাকে না। এই জিনিসগুলা তারা দেখে নাই। আর ভারসাম্য রক্ষা করার জন্য, ভারসাম্য হচ্ছে ওই জিনিস যেটা হচ্ছে পাল্লার এক পাশে দিলে এটা উঠে যায়, অন্য পাশে যদি আবার সমান কিছু দেয় পাল্লাটা সমান হয়। যেমন আমি যদি চাঁদপুর থেকে বরিশাল যাই, নৌকার এক মাথায় যদি আমরা 30 জন ভ্রমণ করলে পুরা নৌকায় ছড়িয়ে ছিটিয়ে বসতে হবে। 30 জন নৌকার এক মাথায় গেলে এটা ডুবে যাবে। এটা হচ্ছে যে মিজান, এটা হচ্ছে মিজান। অনেকে এটাকে পাল্লা হিসাবে নেয় বা যে যার মতোই নেয়, এটা হচ্ছে তার তার ব্যাপার। তাহলে এখানে সবকিছু সূরা কামারের মধ্যে আবার এখানে তাকদির শব্দ আসছে। আমি সবকিছু সৃষ্টি করেছি নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী। এই যে সূরা কামারের মধ্যে এটা আবার পরিমাপ করছে, কিন্তু এই শব্দটা কোরআনে অসংখ্যবার আসছে। দুর্ভাগ্যবশত তারা মানে বিশেষ বিশেষ কিছু জায়গায় শুধু এটাকে পরিমাপ করে গেছে, বাকি সকল জায়গায় তাদের যেমনে মন চাইছে এমনি তারা এটা অনুবাদ করে গেছে। এই সমস্ত দ্বৈচারী অনুবাদ যারা করছে তাদেরকে আমরা ধিক্কার জানাই।
এবং আপনি যে বিষয়গুলা বলছেন এতক্ষণ পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত আমি যা শুনলাম, এটা বুঝতে গেলে এমন একটা জ্ঞানের দরকার হবে, যেমন আমরা সুইয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকাই, তখন আমাদের মেজাজ গরম থাকলে আমরা এটা কখনো ঢুকাইতে পারবো না। এটা সূক্ষ্ম একটা জ্ঞানের দরকার আছে। হ্যাঁ, অনুরূপ ভাবে সুইয়ের ছিদ্র দিয়া যে ব্যক্তি মানে সুতায় ঢুকাইতে গেলে যেমন মাথা ঠান্ডা করতে হয়, আপনি যে বিষয়টা আজকে তুলে আনছেন, ঠিক এরকম মাথা ঠান্ডা রাখে বিষয়টা বুঝতে হবে এবং খুবই ধীর স্থিরে একদম তার তিলের সাথে আস্তে আস্তে বুঝতে হবে, নয়তো আপনার কথাগুলো তাদের মাথার উপর দিয়ে যাবে। যেমন এই যে মোল্লাদের মাথার উপর দিয়ে গেছে, তারা সব জায়গায় কাদিরের অর্থ কইরা তুইছে সর্বশক্তিমান, আবার তারা এটার ব্যাখ্যাও দিতেছে, আবার এটার ব্যাখ্যা কোরআন থেকে না মিলাইতে পেরে এখানে তারা হাদিস নিয়ে আসছে। আশ্চর্য বিষয়, আপনি কোরআন থেকে সমাধান দেন। এই যে আপনি এতক্ষণ পর্যন্ত স্যার কোরআন থেকে এটার একটা সমাধান বাইর করছেন, আমি আপনার একজন ছাত্র হিসাবে আপনি যেতটুকু গোছাই আনছেন, আপনার জ্ঞানটা আমি ধার করে, আমার জ্ঞান যুক্ত করে আমিও কোরআন থেকে এতটুকু পাইছি যেভাবে আপনি বলছেন। কিন্তু তারা এখানে জ্ঞান খাটা না, ওই যে তাদের বাপ দাদারা যেটা লেখা তুইয়া গেছে এটাই ঠিক, নিজেরা কোনো জ্ঞান খাটাইবে না, তার কারণ তাদের অন্তর তো তালাবদ্ধ। জি স্যার, ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। যেহেতু অতিথি হিসাবে আরেকজনকে আপনি যুক্ত করছেন, তিনি নিশ্চয়ই কিছু বলবেন। জি জনাব নাসিম, আপনি কিছু বলবেন? আচ্ছা, উনি মনে হয় শুনতে পাচ্ছেন না। সালামুন আলাইকুম। জি সালামুন আলাইকুম, বলুন। স্যার এখন এদের ব্যাপারে কি বলবো, এরা কোরআন পড়ে, কোরআনের সবসময় অপব্যাখ্যা করে। এই যে আমির হামজা, এ তো একজনের দুইবার মুসলিম বানায়, এলো সেই লোক। আর এদের এই মোল্লাদের কথা যারা বিশ্বাস করবে তারা তো পথভ্রষ্ট হবেই, কারণ এরা আছে লাহু আল হাদিস নিয়ে, মানে মানুষের তৈরি হাদিস নিয়ে এরা কোরআনে সব সময় অপব্যাখ্যা করবে। যেমন ওই জাকাত মানে এরা করে দিছে বছরে একবার আপনার মসজিদে টাকা দেওয়া বা মানুষদের টাকা দেওয়া। এই সেজদা মানে এরা করে দিছে আপনার মসজিদে গিয়ে মাথা ঠেকানো। অনেকে তো আবার বলে যে বাসায় নামাজ পড়লে নাকি সেই নামাজটাও হবে না। তো আবার এরা যে কত প্রকারের জালিয়াতি করছে এগুলো তো এতদিন মানে বুঝতে পারিনি, এখন তো না কিছুটা যে বুঝতেছি যে এরা এইভাবে মানুষকে ধোঁকা দেয়। তো এদের থেকে একটা কথাই বলবো, এদের থেকে যাতে সকলেই সাবধান থাকে আর যাতে সকলেই কোরআন নিয়ে একটু চিন্তা ভাবনা করে, তাহলে আশা করি বুঝতে পারবে। আর বেশি কিছু বলার নেই, যেহেতু নতুন হিসেবে আর কি। জি জনাব নাসিম, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন আব্দুস সালাম। আব্দুস সালাম, আপনি কিছু বলবেন? আচ্ছা, তিনি সম্ভবত শুনতে পাচ্ছেন না। আমাদের চট্টগ্রামের সুপ্রিম লিডার, আপনি খুব সুন্দর করেই অল্প কথা এক্সপ্লেন করেছেন যে আসলে কাদির শব্দ সিঙ্গেলি যেখানে ইউজ করা হয়েছে, ইভেন সূরা কদরের মধ্যেও, সেখানে আল্লাহ নির্ধারণ, পরিমাপ, মেজারমেন্ট, এই বিষয়গুলো আল্লাহ বলেছেন। আল্লাহর পৃথিবীতে বা মহাবিশ্বে কোনো কিছুই মানে বিশৃঙ্খলভাবে কোনো কিছুই করেন না, সব কিছু সুন্দর একটা সিস্টেমেটিক ওয়েতে আল্লাহ রাব্বুল আলামিন করেন। সেই চমৎকার ফিলোসফি, সাইকোলজি, সেই দর্শন তত্ত্বটাই কোরআন থেকে আমরা বুঝতে পারতাম যদি আমরা এই ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির এই আয়াত অথবা কাদির শব্দ কোরআনে কোথায় কোথায় আছে সেই আয়াতগুলো নিয়ে একটু চিন্তা করতাম। বেশি সময় তো লাগে না, সর্বোচ্চ 10 মিনিট বা 20 মিনিট, যে কোরআনে এই কাদির শব্দ কোথায় আছে, তাকদির কোথায় আছে, মুক্তাদির কোথায় আছে, এটা দিয়ে আল্লাহ আসলে কি সব সময় সর্বশক্তিমান বুঝিয়েছে। মোল্লারা যে অর্থ করেছে সেই অর্থ ধরেও কিন্তু আগানো যায়। আচ্ছা, সর্বশক্তিমানে যদি হয় তাহলে অন্যান্য জায়গায় নির্ধারণ কেন লিখেছে, পরিমাপ কেন লিখেছে? সূর্য চলতেছে, সূর্যের একটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন তার পরিমাপ, সে কোথায় কোথায় যাবে, কতটুকু স্পিডে যাবে, সব কিছু মেজারমেন্ট আল্লাহ করে দিয়েছেন। তাহলে নিশ্চয়ই আমাদের লাইফেও এরকম এটা অ্যাপ্লিকেবল। আমাদের পৃথিবীতে আমরাও কিভাবে আসব, আমার হাত পা কেমন হবে, আমার মানসিকতা কেমন হবে, আমার বুদ্ধিবৃত্তি কেমন হবে, এবং আমি যদি এই সিস্টেমেটিক ওয়ে অনুযায়ী চলি এবং আল্লাহর দিকে ঝুঁকি, আল্লাহ অভিমুখী হই, তাহলে আমার ফিনিশিংটাও সুন্দর হবে, জান্নাতি হব। আর যদি আমি এই সব ডিসিপ্লিন করি, মানে বিশৃঙ্খলা করি, এই নির্ধারিত যে পরিমাপ, সব কিছুর যে সিস্টেমেটিক ওয়ে আল্লাহ দিয়েছে সেটা ব্রেক করে আমার মন মতো, আমার এই যে খায়সাত, আমার যা মন চায় তাই করি,
তাহলে আমার কপালে শনি আছে। আল্লাহ বলেছেন যে তুমি কি তাকে দেখেছো যে তার হাওয়াকে, যে তার খায়লাতকে, খায়সাতকে, মনের ইচ্ছাকে ইলা বানিয়ে নিয়েছে। আমরা সেদিন ইলা আলোচনা এটা করেছিলাম। তো আমরা এরকম যদি ইলা বানিয়ে নেই, যা মন চায় তাই করি, আল্লাহ যা মন চায় তাই করবে, তাহলে এটা আমার খারাপ হবে কেন? আল্লাহ যা মন চায় তাই করতেছে, আমিও যা মন চায় তাই করব না? আল্লাহ বারবার আমাদের বোঝাচ্ছে, দেখো আমি সব কিছুই সুন্দর সিস্টেমেটিক ওয়েতে করি, তুমিও সব কিছু সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে সুন্দর করে করো। এবং আমি যখনই কোনো কিছু করি আমি কিন্তু হাকিম, আজিজুল হাকিম। যখন আমি শক্তির বিষয়টা নিয়ে আসি তখন আমি প্রজ্ঞার সাথে করি, আমি ক্ষমার সাথে করি, গাফুরের সাথে করি। তোমরা সব কিছু যখন শক্তি প্রয়োগ করতে চাইবে, আজিজ যখন হইতে চাইবে, তখন তোমরা এই হিকমার সাথে করিও, আজিজুল হাকিম হওয়ার চেষ্টা করিও। আজিজুল যা মন চায় তাই করো না। তো এই যে কোরআনের আয়াতগুলো দিয়ে আল্লাহ এত চমৎকার জিনিস শিক্ষা দিতে চেয়েছেন, আপনি খুব সুন্দর করে বলেছেন। এর মধ্যেও একজন লিখেছে সে বিজ্ঞান দিয়ে বুঝাবে। সে কি, আপনি আমাকে ফোন দিয়েন বুঝাবো বিজ্ঞান দিয়ে। ভাই, আপনারে বুঝানোর মতো ক্ষমতা আমার হয় না। আপনি এই এপিসোড আবার প্রথম থেকে দেখেন। মাথার মধ্যে লাহুয়াল হাদিস নিয়ে এই আমাদের এপিসোড বোঝা যাবে না, বুঝছেন? ওই মাথার মধ্যে লাহুয়াল হাদিস ঝেড়ে ফেলে তারপর আমাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, আমাদের সাথে আছেন মোহাম্মদ শরীফ। মোহাম্মদ শরীফ, আপনি শুনতে পাচ্ছেন? সালামুন আলাইকুম। জি, সালামু আলাইকুম, বলুন। বলতে চাই যে এই যে বলে যে আল্লাহ সর্বশক্তিমান, এরা এর অর্থ বোঝে? আমি মনে করি এরা অর্থ বোঝে না। এরা হলো বোকা। বোকা মানে এরা মূর্খ, এরা বোঝে না। কি কারণে বোঝে না? এরা যদি বুঝতো যে আল্লাহ সর্বশক্তিমান, তো এরা এত মিথ্যা কথা বলে কেন? যে মিথ্যা না কথা না বইলা বইলা না, শরীফ ভাই, সর্বশক্তিমান ওদের কথা মেনে নিয়ে যদি বলি আল্লাহ সবকিছু যা মন চায় তাই করে, তাহলে আল্লাহ কি এত বড় পাহাড় বানাইতে পারে যেটা আল্লাহ সরাইতে পারে না? তখন কি উত্তর দিতে না না পারবে? না স্যার, এটা তো কখনোই পারে না। আল্লাহ উত্তর একটা দিতে পারবে? নির্ধারিত সময় দিছে। আল্লাহ বারবার কোরআনে বলতেছে যে তোমগো একটা নির্ধারিত সময় দিছি, তোমরা যা মন চায় তা করো। তা ফেরাউন তো এত শক্তি পাইলো কই থেকে? যদি আল্লাহ যদি সর্বশক্তিমান হয় তাহলে ফেরাউন, নরমুদ, আবু জাহেল, উকবা, সাহেব এরা তো ক্ষমতা পাইলো কই থেকে? আল্লাহ তো তাদেরকে বলছে যে দুনিয়াতে তোমরা ইচ্ছা মতো করো, তোমাদের জ্ঞান দিছি, বিবেক দিছি, বুদ্ধি দিছি, তোমরা করো, কোনো অসুবিধা নেই। তো তোমাকে একদিন ফিরে আইতে হইব আমার উপকূলে। আল্লাহ একটা নির্দিষ্ট সময় দিছে। এরা তো মনে করতে কথায় কথায় মনে করতে সকালে কয়েক কথা, বিকালে কয়েক কথা। এরা তো মনে করতে এত মন করা কথা বলে। এরা তো কোরআন দিয়ে একটা কথা বলে না। আল্লাহ তো বলছে, তো কোরআনই তো বলছে যে কোরআন হলো প্রজ্ঞা, হেকমা, তোমরা সত্য মিথ্যাকে তোমরা পার্থক্য করো। তো এই যে মনে কর কোরআন তো এক জায়গায় তো কোরআনে বলে নাই যে আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ বলছে হলো কি আজিজুল হাকিম, আল্লাহ মহাজ্ঞানী, আল্লাহ প্রজ্ঞা, আল্লাহ মনে করতে গা অনেক 110টা আছে আল্লাহর নাম। 1100 কতবার আইছে আল্লাহ আল্লাহর নাম এই কোরআনের ভিতরে। তারা তো কোরআন নিয়ে গবেষণা করে না, তারা লাহুয়াল হাদিস দিয়ে গবেষণা করে। যদি কোরআন নিয়ে যদি গবেষণা করতো তা আজকে মনে করতে আল্লাহ সর্বশক্তিমান বলতো না। তার সর্বশক্তিমান যদি আল্লাহ যদি হয়ে থাকে, তো মানুষ মানুষের উপরে জুলুম করে কেমনে? তা আল্লাহ তো এটা তো ওই কথা না। আল্লাহ দিছে একটা নির্দিষ্ট সময় দিছে, তোমার খেয়াল খুশি মতো তুমি চলো, তোমার তো বিচার হবে। তোমার বাপের বোঝা কেউ বইবো না, তোমার ইয়ের বোঝা কেউ বইবো না, যার যার বোঝা হ্যাঁ বহন করবো। আল্লাহ কথা বললো কেন? আল্লাহ তো বইলেই দিছে, একবারে বলেছে তোমারে ছাইটা দিছি, তুমি তোমার মন মতো তুমি চলো, তোমার হিসাব কিতাব তুমিই দিবা, যার যার হিসাব হ্যাঁ দিব। এই মোল্লা মৌলবীরা আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ যদি এত বড় যদি হয়ে থাকে তো ছোট কেনা? এদের কথায় মনে করতে গিয়ে ই করে আল্লাহু আকবার, আল্লাহ বড়। আল্লাহ যদি বড় হয়ে থাকে তো আল্লাহ ছোট আছে? এরা এমনটা মনে করতে গেলে এই মিথ্যা কথা বইলা বইলা মানুষের যত মনে করতে গেলেও ভেড়ার শরীফ বর্গির ভাই, পালের মতো। জি আল্লাহ যা মন চায় তাই করে, তাহলে আল্লাহ এই ফিলিস্তিনের বাচ্চারা মরতেছে আল্লাহ ঠেকায় না কেন বলেন তো? এটা তো তাদের মন গড়া কথা। যদি আল্লাহ যদি মনে করতে, কি কম স্যার মনে করতে গেল, তা এত যুদ্ধ হয় কেন? যুদ্ধ তো মনে করতে বাংলাদেশের ভিতরে মনে করতে তো কত কিছু হইতে আছে। এই চরমনাই পিসাব বলে এক কথা, আহমদুল্লাহ সাহেব কথা কয় এক কথা, এক একজন এক কথা কয় কেন? তার তো তাদের মন করা কথা বলে। তা তো আল্লাহর কোরআনের কথা বলে না তো, আল্লাহর বিধিবিধানের কথা বলে না তো, তাদের বিধিবিধানের কথা বলে, মানুষের বিধিবিধানের কথা বলে। জি, স্যার ওই যে সূর্যের ব্যাপারে যে বলছে জালিকাল তাকদিরু আজিজুল আলিম,
এখানে যে শব্দটা আল্লাহ প্রয়োগ করছে, এখন এখানে যদি আমরা এটা শক্তি বুঝি, হ্যাঁ, শক্তি বুঝলে কি আল্লাহ এখানে আসলে শক্তি বুঝাইছে? এই সূর্য পৃথিবী থেকে কতটুকু দূরে গেলে আমরা শীত অনুভব করব, কতটুকু কাছে আসলে আমরা গরম অনুভব করব, এটা তো আমাদেরকে আল্লাহ সূর্যকে নির্ধারণ করে দিছে এবং তার জন্য কক্ষপথ নির্ধারিত করছে। যদি এখন আমরা যে শীত অনুভব করি এটা যদি আরো কয়েক লক্ষ মাইল দূরে চলে যায়, তাহলে আমরা সব একসাথে মইরা সাফ হয়ে যাবো। আবার যদি গরমকালে আমাদের যেতটুকু কাছে আছে তার থেকে আরো কয়েক লক্ষ কোটি মাইল কাছে আসে, তাহলেও আমরা সব মইরা সাফ হয়ে যাব। তাহলে এটার জন্য একটা তাকদির, এই যে আল্লাহ কাদির, আলিম, এই যে তিনি জ্ঞান দ্বারা যে এটার একটা কক্ষপথ নির্ধারণ করে দিছে, এটা আমাদের জন্য শোভনীয়। আরেকটা জিনিস আমরা দেখতে পাই যে এই আমাদের যে ঘরে হাঁস মুরগি আছে এগুলো একটা ডিম দেয় ৮০-৯০ গ্রাম, ১০০ গ্রাম, কিন্তু উট পাখি একটা ডিম দিতেছে একটা বলের সমান, ফুটবলের সমান। তাহলে যদি উট পাখিটা যদি আল্লাহ কাদির হয়ে যদি কোনো এরকম বড় করে না দিতেন আর মুরগির ডিম যদি ৮০ গ্রাম করে না দিতেন, তাহলে মুরগির ঘরে উট পাখি হইতো আর উট পাখির ঘরে মুরগি হইতো। হ্যাঁ, আল্লাহ তো সবকিছু হিসাব কিতাব কইরা, হ্যাঁ, আল্লাহ কাদির হয়ে সবকিছুর একটা ব্যালেন্স এবং সবকিছুর একটা হিসাব কিতাব করে দিছে। এখানে কি শক্তির বিষয়টা আসে নাকি হিসাবের বিষয়টা আসে? এদের মাথায় আসলে কি আছে? তাদের মাথায় আসলে কি আছে? তারা কি বুঝে? কি ব্যাখ্যা দেয় তারা? সালামুন আলাইকুম স্যার। আল্লাহ বারবার বলতেছে যে আমি ইচ্ছা করলে তোমার আমি হেদায়েত দিতে পারি, আবার ইচ্ছা করলে তোমার নাও হেদায়েত দিতে পারি। আল্লাহ এটা হলো ইচ্ছা, এটা কোন আল্লাহ সর্বশক্তিমান না তো। আল্লাহ ইচ্ছা করলে মনে হয় আপনাকে পথভুষ্ট করবো, আবার ইচ্ছা করলে আল্লাহ হেদায়েত দিব। আল্লাহ ইচ্ছা করলে মনে হয় আপনি গেলে বৃষ্টি দিব, ইচ্ছা না করলে বৃষ্টি দিব না। এটা তো আল্লাহ তো কোনোই না তো। আল্লাহ ইচ্ছা করলে মনে হয় বাতাস দিব, আল্লাহ ইচ্ছা না করলে বাতাস দিব না। এরা বলে আল্লাহর হুকুমে মনে হয় আপনাকে এটা ওইটা না। আল্লাহ ইচ্ছা করে, একটা ইচ্ছা করে না। আল্লাহর হলো হুকুম দেওয়া মনে হয় আপনাকে করছে, সৃষ্টি করছে দুনিয়া। আল্লাহ বলছে হয়ে গেছে, কিন্তু এটা তো কিন্তু মনে হয় আপনাকে এটা তো কোনোই না তো, সর্বশক্তিমান না। আল্লাহর ইচ্ছা করলে মনে করে মোল্লাদের হেদায়েত দিতে পারে, আবার ইচ্ছা না করলে মনে করে আপনাকে আমি হেদায়েত নাও দিতে পারে। তাদের কপালে যদি মনে হয় আপনাকে যে বলছে না, তাদের কানকে অবদ্ধ করে দিছি, তাদের দিলকে তালাবদ্ধ অবদ্ধ করে দিছি, এদেরকে এই অবস্থা। তারা কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না। এরা শুধু একমাত্র লাহু আল হাদিস দেওয়া মনে করতে কিভাবে মানুষের পথ ভ্রষ্ট করবো সেই চিন্তা ভাবনা। আমরা ওই লাহু আল হাদিস মানি না, মানুষের হাতের লেখা আমরা হাদিস মানি না। একমাত্র কোরআন, আল্লাহর বিধান, এটি আমরা মানতে চাই। আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলতে চাই। আমরা ওই লাহু আল হাদিস আমরা মানি না, আর লাহুল হাদিস দিয়ে আমরা চলবো না। আল্লাহ তো সূরা বিয়ের ভিতরে লোকমানের ভিতরে বলছে ৬ নম্বর আয়াতে, এটি লাহু আল হাদিস, অনর্থক কথাবার্তা, বেহুদা কথাবার্তা। এই বেহুদা কথাবার্তা আমরা শুনতে রাজি না। আচ্ছা স্যার, আপনি যদি কোরআনে যে শক্তি বলতে মানে শারীরিক শক্তি বলতে যে জিনিসটা আল্লাহ কোরআনে বুঝাইছেন, সেটা হচ্ছে সূরা আনফালের ৬০ নম্বর আয়াত। এখানে এখানে শারীরিক শক্তির জন্য কি আসলে কাদির শব্দ ব্যবহার করছে নাকি অন্য শব্দ ব্যবহার করছে? ওইখানে একটা গোলতা ব্যবহার করছে, কিন্তু অন্য জায়গার মধ্যে রা ব্যবহার করছে। তাহলে শারীরিক শক্তির জন্য তো আলাদা ৩টা শব্দ আছে, আর কাদির শব্দের জন্য আলাদা ৩টা শব্দ আছে, যেটা এখন দেখা যাচ্ছে। শারীরিক শক্তি বুঝাইতে আসলে আল্লাহ মূলত গোলতাটাই ব্যবহার করছে, কিন্তু না, তারা সব জায়গায় এখানে অনেকে আজকে একটু আশ্চর্য হচ্ছে যে কি রে, আল্লাহ সর্বশক্তিমান, এরা বলতেছে না সবকিছু করার শক্তি নাই, তাহলে কেমন হইলো? আল্লাহ কি অপারগ? না, বিষয়টা একটু ডিপলি আপনার বুঝতে হবে। এখানে আমরা আজকে অপারগতা প্রকাশ করতে বসিনি, আমরা বোঝাতে চাইছি আল্লাহ যা কিছুই করুক না কেন, আল্লাহ একটা সিস্টেমেটিক ওয়েতে করে, কাদির করে, পরিমাপ করে, ম্যাপিং করে তারপর করে। আল্লাহ যা মন চায় তাই করে না। এটা হচ্ছে ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা কি, যা মন চায় তাই করে, সেটা কিভাবে? এই যে হিদায়তের কথা একটু আগে বললো, আমি গতকালকে মেবি একটা ভিডিও বানিয়েছি যে আল্লাহ ৮ শ্রেণীর মানুষকে হিদায়ত দেয় না, আবার ৮ শ্রেণীর মানুষকে হিদায়ত দেয়।
সেই ক্ষেত্রে আল্লাহ ইন্টারাপ্ট কিভাবে করে? আল্লাহ বলছে যারা জালিমদের আল্লাহ হিদায়াত দেয় না, মিথ্যাবাদীদের আল্লাহ হিদায়াত দেয় না। দেখছেন, আল্লাহ যে যা মন চায় তাই করে, তার মধ্যেও কিন্তু এই কাদির আছে, মানে ম্যাপিং আছে, সিস্টেমেটিক ওয়ে আছে। আল্লাহর মন চাইছে আল্লাহ আবু জেহেলকে হিদায়ত দেবে, ওমরকে দেবে না, এরকম না। আল্লাহর দেখেন প্যাটার্নটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ যা মন চায় তাই করে, তার মধ্যে প্যাটার্নটা কত চমৎকার, যে আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেয়, যাকে ইচ্ছা দেয় না। এই আয়াত কোরআনে অজস্র বার আছে। গতকালকে আমাদের না আজকেই আমরা আপলোড করেছি যে কাকে হেদায়েত দেয়, কাকে হেদায়েত দেয় না। আপনি জালিম হইলে আপনাকে হেদায়েত দিবে না। আবার অন্যদিকে বলছে, যেমন সূরা জুমারের 18 আয়াতে, যারা মনোযোগ সহকারে কথা শুনে তার মধ্যে যা উত্তম তা মেনে চলে, তারাই হেদায়েত প্রাপ্ত। মানে আপনার হেদায়েত পেতে গেলে আপনার এগিয়ে আসতে হবে। তাহলে আপনি যদি মনোযোগ আবার যেমন সূরা বাকারা প্রথম দিকে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, আপনি মুত্তাকি হইলে আবার আল্লাহ আপনাকে হেদায়েত দেবে। আবার আপনি যদি ফাসিক হন, আপনি মিথ্যাবাদী হন, আপনি অবিশ্বাসী হন, আপনি জালিম হন, দিবে না। তাহলে আল্লাহ যা মন চায় তাই করে, এটা এখানেও কিন্তু খাটতেছে না। যাকে ইচ্ছা হেদায়েত দেয় শুনে আপনি যেমন ভাবতেছেন দূর আল্লাহর যা মন চায় একখান চাবি মাইরা দিছে ছাইরা, এটা যেমন সত্য, ঠিক তেমনি আল্লাহর সমস্ত ইন্টারাপ্টের পেছনের যে হিকমতটা, সেটাও আপনার ব্রেনে ঢুকাইতে হবে। যে আপনার আজকে শহীদুল ইসলাম স্যারের ভাল লাগছে, তাকে হিদায়ত দিল, শরীফ স্যারের আল্লাহর পছন্দ হয় না, দিল না, বিষয়টা মোটেই তা না। আল্লাহ শহীদুল ইসলাম স্যারকে হিদায়ত দিবে যদি তার মধ্যে এই কোয়ালিটিগুলো আস্তে আস্তে বিল্ড আপ করে। আবার শরীফ সাহেবকে হিদায়ত দিবে না যদি তার মধ্যে এই কোয়ালিটিগুলো না থাকে, বরং সে উল্টা কাজ করে, দিবে না। তার মানে আল্লাহর যে ইচ্ছা, যা ইচ্ছা তাই, তার মধ্যে কত সুন্দর হিকমা, আপনি খেয়াল করছেন? তো আপনারা কখনোই ভাববেন না যে আল্লাহ সর্বশক্তিমান, আমরা এই কথাটাই উইথড্র করছি। আমরা জাস্ট এই সর্বশক্তিমান এই কথাটাকে আমরা কুরআনের আলোকে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে আল্লাহর এই শক্তির ইমপ্লিমেন্টেশনটা আল্লাহ কি চমৎকারভাবে করে, এই যে প্রসেসের মাধ্যমে করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কি পারতো না, যে খেজুর গাছ থেকে টপ টপ করে খেজুর পড়তার মরিয়ম হাকর তার মরিয়মের মুখের মধ্যে ঢুকে যাইতো না। আল্লাহ মরিয়মকে বলছে তুমি হাত দিয়ে ঝাঁকি দাও, মানে আপনার কাজ করতে হবে। ফেরাউন এই মুসা নবীকে বলছে তুমি লাঠি দিয়ে ওই পানিতে আঘাত করো, আঘাত করছে, তারপর রাস্তা হইছে। দেখছেন প্যাটার্নটা খেয়াল করেন, মানে বান্দার এগিয়ে আসতে হবে। মুসা নবীর একটু করেছে, লাঠি দিয়ে বাড়ি মেরেছে, তারপর রাস্তা হইছে। মরিয়ম হাত দিয়ে ঝাঁকি দিয়েছে, তারপর খেজুর পড়েছে। আপনাকে এগিয়ে আসতে হবে। আপনি এগিয়ে আসলে তারপর আল্লাহ আপনাকে হিদায়ত দিবে। আপনি এগিয়ে আসবেন না, আল্লাহ যা মন চায় তাই, যারা যারা চেহারা সুন্দর, যাকে যাকে ভালো লাগবে তাকে হিদায়ত দিবে, যাকে যাকে ভালো লাগবে না, এই কনসেপ্ট যদি আপনার মাথায় থাকে, আপনি ভাই খবর আছে আপনার, আপনি বিপদে পড়বেন, আপনি জীবনেও হেদায়ত পাবেন না। হেদায়ত কাকে দেয় তাই তো আপনি বুঝবেন না। পুরো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে পুরো কনসেপ্টটাই উল্টা হবে। আল্লাহ যা বুঝাইছে, মোল্লারা আমাদের যেভাবে শিখাইছে, এটা যদি এখনো মাথায় থাকতো আমরা তো ধ্বংস হয়ে যাইতাম। আল্লাহ তো এগুলো বুঝায় নাই। তারপরে যে কয়েকটা আয়াত নিয়ে যে আমরা ভাববো, সেই পথও এরা বন্ধ করে দিচ্ছে। ওইখানে একটা আয়াত বলেই 10-15টা হাদিস মেরে দেয়, তখন আমরা ভাবি ও আচ্ছা ওই তাফসিরে এইভাবেই করা হয়েছে, তার মানে এইটার অর্থ মানে এই। আমাদের যে কুরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণার পথটা পর্যন্ত তারা রুদ্ধ করে দিছে। এ কারণে এত প্রবলেম। এই জন্য দেখেন মানুষ হেদায়েতের দোয়া করে, এই হুজুর একটু দোয়া করে আল্লাহ যেন হেদায়েত দেয়। আবার অনেক সময় আমরা একটু কিছু থেকে কিছু হলেই বলি আল্লাহ তোকে হেদায়েত দিক। না, মানুষ জানেই না। আমার মনে হয় পৃথিবীর 99.99% মুসলিম জানেই না যে আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেয়, যাকে ইচ্ছা দেয় না। এর মধ্যেও হিকমত আছে, এর মধ্যেও শর্ত আছে, শর্ত প্রযোজ্য। শর্তগুলা কি কি জানেই না হুদাই। জি শহীদুল স্যার আর মোহাম্মদ শরীফ স্যার, আপনারা যদি কিছু বলতে চান। জি স্যার, আপনি যে জিনিসটা ক্লিয়ার করছেন এটা দর্শকদের জন্য অত্যন্ত মানে ভালো হয়েছে, এই জন্য যে আল্লাহর শক্তি নাই এটা প্রমাণ করার জন্য আজকের এই এপিসোড নয়। আসলে মূলত কাদির শব্দের অর্থ কি সেটাই খোঁজা এবং সেটা বাইর করাটাই হচ্ছে আজকের এই এপিসোড বা রিবাটাল। আপনারা এটা অন্তত বুঝে নিবেন যে কাদির শব্দের অর্থ হচ্ছে সকল কিছু পরিমাপ করে
তারপরে সুনির্দিষ্টভাবে সেট আপ করা, এটাই হচ্ছে কাদির। যেমন আমি একটা বিল্ডিং করব, 10 পরিবার থাকবে, এখন 10 পরিবারের জন্য 10টা রুম করলাম, 200 বাথরুম করলাম, তাহলে তো এটা ভাই পরিমাপ হইল না। তাদের 200 বাথরুম তো 10 পরিবারের প্রয়োজন হবে না। তাহলে তাদের কয়টা বাথরুম লাগবে, আর তাদের কয়টা থাকার রুম লাগবে, কয়টা রান্নার রুম লাগবে, এই যে সবকিছুর একটা ব্যালেন্স করা, একটা পরিমাপ করা। তারপরে আমি ডিমের উদাহরণ দিলাম, এইগুলো আর কি। যেমন একটা আম গাছে যে বীজ, ওই বীজটার ওজন 100 গ্রাম, কিন্তু আমরা যে ধনিয়া বীজ ব্যবহার করি, একটা ধনিয়াতে যদি এরকম একটা বীজ ধরতো যে 100 গ্রাম, মানে যেটা গাছের ওজন হচ্ছে কত, 2 গ্রাম, আর তার ফলের ওজন যদি হয়ে যায় মনে করেন 200 গ্রাম, তাহলে তো ওইটা হবে না রে ভাই। এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ যে হিসাব নিকাশ করে, যে ভারসাম্য আহ, রক্ষা করে আল্লাহ তার যে জ্ঞান খাটিয়ে যে জিনিসটা, যে কাজটা করছেন, সেই সমস্ত ক্ষেত্রে আল্লাহ কাদির শব্দটা ব্যবহার করছেন। অর্থাৎ পরিমাপ করে আল্লাহ সবকিছু করেছেন, এটার একটা পরিমাণ করেছেন। কিন্তু শারীরিক যে সক্ষমতা, যে শক্তি, সেটা বুঝাইতে আল্লাহ কোরআনে ব্যবহার করছে কুদরা বা কুদরত ব্যবহার করছেন। আর একটা জিনিস হচ্ছে বাস, এটা হচ্ছে যে আঘাত করার যে শক্তি বা যুদ্ধ শক্তি, এটাকে করা হয়েছে বাস। হ্যাঁ, বাস আমরা যেমন বাস করি, এটা একটা শক্তির বিষয় আছে। তারপরে ইজ্জা শব্দটা ব্যবহার করেছে পরাক্রম, সম্মানজনক শক্তি হিসাবে, এটা হচ্ছে ইজ্জা বা ইজ্জত আর কি, যাই হোক। এখন তারপরে এই আরেকটা শক্তি আছে কর্তৃত্ব বা বৈধ ক্ষমতা, প্রভাব বা কর্তৃত্বপূর্ণ শক্তি, ওইটাকে আল্লাহ ব্যবহার করছে সুলতান। ওইখানে আরেকটা শক্তি, ওইটা সুলতান। কিন্তু এটার মধ্যে আমরা কুদরত পাচ্ছি না। তারপরে একটা হচ্ছে শাহিদ, এটা হচ্ছে তীব্র, প্রবল বা কঠোর শক্তি। মানে আল্লাহ যখন কঠোর শক্তি কারো উপরে প্রয়োগ করেন, সেটার নাম বলছে শাহিন কদির, সেটা বলতে যাচ্ছেন। আচ্ছা, আমার একটা পয়েন্ট ভালো মনে পড়ছে, এক ভাইকে ধন্যবাদ আমার এটা আনার জন্য, এমডি সালাম, আপনাকে ধন্যবাদ। এই একটা জিনিস দেখেন, আল্লাহর এই যে কাদিরের মধ্যে প্রজ্ঞাটা দেখেন। আল্লাহ বলছে সূরা হুজুরাতে যে আমি চাইলে আমি তোমাদের সবাইকে এক জাতি করে দিতে পারতাম। এই যে আমরা দেখছি চাইনিজ, জাপানিজ, এই যে ইন্ডিয়ান, এই যে আজকে মুস্তাফিজরে বাদ দিচ্ছে, সেটা নিয়ে দুই দেশের মধ্যে কি যুদ্ধ অবস্থা, পাঠাবেই না, বাংলাদেশে ক্রিকেট খেলতে দেবে না, পুরো ভয়ঙ্কর অবস্থা চলতেছে, পুরো রাষ্ট্র কাঁপায় ফেলছে দুটার দেশ, এই অবস্থা। যদি এরকম এক জাতি হইতো, তুমি ইন্ডিয়ান, আমি বাঙালি, তুমি পাকিস্তানি, তুমি শ্রীলঙ্কান, তুমি আমেরিকান, তুমি চাইনিজ, এই যে জাতি বিভেদ, আল্লাহ চাইলে তো সবাইকে এক করে দিলে আরো সুন্দর হইতো না? রাইট? আল্লাহ চাইলে করতে পারতো, আল্লাহ চায় নাই কেন? এই যে আল্লাহ যা খুশি তাই করে, তাহলে এটা কেন করলো না? এটা করলে সুন্দর হইতো। আপনার কমন সেন্সে বলে এটা করলে সুন্দর হইতো, আমার কমন সেন্সও তাই বলে। আল্লাহ কেন করে না এই প্রশ্ন আসে না? এই প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে দিছে, কোরআনেই দিয়ে দিছে। আল্লাহ বলছে আমি করি নাই কেন? যাতে তোমরা একজন আরেকজনের সাথে পরিচিত হইতে পারো, ফার্স্ট। এরপরে আরেকটা হিকমত আছে কি, আল্লাহ এর মাধ্যমে দেখতে চান তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি মুত্তাকি। যদি সবাই এক জাতি হইতো, এই আমাদের সুপিরিয়রিটি কমপ্লেক্সে আমরা ভুগতাম না। আমরা সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগি, আমি মার্কিনীরা সবচেয়ে হাই লেভেলের, বা এই যে ব্রিটিশরা ছিল এক সময় সবচেয়ে সভ্য জাতি দাবি করতো নিজেদেরকে, বা আরবরা যখন ওদের ক্ষমতা ছিল, আরবরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেস্ট জাতি, বেস্ট নেশন। আমরা বাঙালিরাও প্রায় বলি আমরা বীরের জাতি, আমরা ওই জাতি সেই জাতি, কিন্তু আমরা যে মির্জাফরেরও জাতি সেটা ভুলে যাই। এনিওয়ে, জোকস অ্যাপার্ট। তো সব জাতির মধ্যে কিন্তু ইগো ক্রাইসিস থাকে, সুপিরিয়রিটি কমপ্লেক্স থাকে। তো আল্লাহ এইখানে এসে আমাদের চমৎকার একটা হিকমত দিচ্ছেন কি, দেখো এই সুপিরিয়রিটি কমপ্লেক্সে তোমরা ভুগো না। তুমি নিজেকে যতই মর্যাদাবান দাবি করো, যতই সম্মানিত দাবি করো, যতই শ্রেষ্ঠ জাতি বলো না কেন, আমার চোখে সেই সবচেয়ে সম্মানিত, সেই সবচেয়ে মর্যাদাবান, যে সবচেয়ে বেশি মুত্তাকি। দেখেন আল্লাহর হিকমতটা কোথায়। এই সুপিরিয়রিটি কমপ্লেক্স, ইগো ক্রাইসিস, এইটার মধ্য থেকেই আমাকে চিন্তা করতে হবে না আমি বীরের জাতি, বা আমি সভ্য জাতি, বা আমি বেস্ট ইন্টেলিজেন্ট জাতি, এইটা আল্লাহর চোখে ইম্পর্টেন্ট না। আল্লাহ দেখতে চায় আমি কত বেশি মুত্তাকি। মুত্তাকির যে 12-13টা কোয়ালিটি আছে, গুণ আছে, সেই তার কতগুলো গুণ আমি আমার মধ্যে ঢুকাইতে পারছি, তাহলেই আল্লাহর চোখে আমি হব বেস্ট। এবং আমি নিজেও একা জাতি হইতে পারি। যেমন সূরা ইব্রাহিমকে আল্লাহ বলছে কি, ইব্রাহিম নিজেই ছিল এক উম্মত। আপনি নিজে যদি এই গুণগুলো
অ্যাচিভ করতে পারেন, আপনি নিজেই একটা জাতি, আপনি নিজেই হবেন একটা মিসাল, একটা এক্সাম্পল। যেমন ইব্রাহিমকে দিয়ে আল্লাহ কত এক্সাম্পল দিচ্ছে কোরআনে, এক্সাম্পল। আবার অনেক মানুষকে দিয়ে আমরা এরকম এক্সাম্পল দেই, কিন্তু যে বলি যে আরে ও তো ইসের মতো, ওই শেরশাহ, সে নবাব সিরাজউদ্দৌলা, বা ওই হারকিউলিসের মতো সাহসী, নেপোলিয়নের মতো দূরদর্শী, এরকম বলি না? ওই একটা ম্যানই কিন্তু একটা এক্সাম্পল হয়ে যায়, একটা জাতির মতো এক্সাম্পল হয়ে যায়। ফ্রান্সের এক্সাম্পল দিচ্ছি না, আমরা নেপোলিয়নের এক্সাম্পল দিচ্ছি, গ্রিসের এক্সাম্পল দিচ্ছি না, আমি সক্রেটিসের এক্সাম্পল দিচ্ছি। একটা মানুষই একটা জাতি হয়ে যায় যদি আপনি সেইভাবে নিজেকে গড়ে তুলতে পারেন। তো ওইভাবে যদি নিজেকে গড়ে তুলতে পারেন, আপনি নিজেই ইব্রাহিমের মতো একটা মিসাল হয়ে যাবেন, আপনি নিজেই একটা জাতি হয়ে যাবেন। তাহলে আল্লাহ যা খুশি তাই করে, কেন সবাইকে এক জাতি করলো না? সেইখানেও হিকমত, মানে আল্লাহ করে না সবকিছু, ওই যে সবকিছুই আল্লাহ এরকম মেজারমেন্টে, পরিমাপে, সিস্টেমেটিক ওয়েতে করে। এই বিষয়টা আমরা আমাদের মাথায় ভালো করে ঢুকাই নেই। আল্লাহ যা খুশি তাই করে না, করতে পারে কিন্তু করে না। যদি করতো যা খুশি তাই, তাহলে এই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেত, কোনো জায়গায় কোনো সিস্টেম থাকতো না, এবং আমি নিজেও ফেড আপ হয়ে যেতাম। আল্লাহর যা ইচ্ছা তাই করছে। আল্লাহর যদি ইচ্ছা না হয় যে আমাকে জান্নাতে নেবে না, তাহলে আমার করার কেস, আমি এত কষ্ট করে লাভ কি? আল্লাহ যদি ইচ্ছা না হয় আমাকে হেদায়েত দেবে না, তাহলে আমি এত কষ্ট করে আবার লাভ কি? আমার তো, আমি হেদায়েত ছাড়াই আমি মরে গেলাম, আমি তো জাহান্নামে। ধুত, এরকম হয় কিন্তু আমাদের। আল্লাহ বলছে না, তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। তুমি কি আল্লাহ অভিমুখী হইতে চাও? তুমি কি জালিমপনা ছেড়ে দিতে চাও? তুমি কি মিথ্যা ছেড়ে দিতে চাও? তুমি কি আমার দিকে আগাইতে চাও? তুমি কি মানুষের সেবা করতে চাও? তুমি কি ফাসিকি কাজ ছেড়ে দিতে চাও? তুমি কি শেষ রাতে আমার কাছে ক্ষমা চাইতে চাও? তুমি কি চাও বান্দা? তুমি যেইভাবে চাইবা সেইভাবে আমি তোমার দিকে অ্যাপ্রোচ করব। আমার কাছে ছেড়ে দিছে। আল্লাহ নিজে স্বৈরাচার হয় নাই। এটা আমার জন্য কত বিরাট পাওয়া, সবার জন্য পাওয়া। আল্লাহ যদি এরকম স্বৈরাচার হইতো, যা মন চায় তাই করতো, আমরা তো শেষ ভাই। তখন বলতাম যে আমাকে রিজন মাহমুদ না বানায়, আমাকে মোহাম্মদ বানাইলে সমস্যা কি ছিল? মোহাম্মদকে নবী বানাইছে, আমাকে নবী বানাই দিত, আমি তো জান্নাতে চলে যেতাম। আল্লাহ আমাকে বানায় নাই, আমি যাই না, এটা কি আমার দোষ নাকি? আল্লাহর দোষ। সবসময় আমরা আল্লাহর উপর দোষারোপ চাপায় দিতাম, তাই না? সালামুন আলাইকুম। ওই কথা আল্লাহ বলতেছে, ওই লোকের চেয়ে উত্তম কথা কে বলে যে নাকি আল্লাহর দিকে মানুষকে ডাকে? তা স্যার, আপনি মনে করেন যেভাবে কোরআন দিয়া মানুষকে বুঝাইতেছেন, এভাবে অথচ মনে করেন আপনি মানুষ কিন্তু বোঝে না যে কোনটা সঠিক কোনটা আসল। আল্লাহ বলতেছে যে, বারবার বলতেছে যে ইচ্ছা, আর এগুলো ইচ্ছা করে না। এই ইচ্ছা করে আর ইচ্ছা করে না, এই জিনিসটা তো বোঝে। এই যে মনে করেন আপনি গেল মানুষ বিবাহ করে, এটা কি জ্ঞানের দ্বারা না মনে করেন শক্তির দ্বারা? ইচ্ছা করে বিয়ে করে, ইচ্ছা করে বিয়ে করে না। ইচ্ছা করে তালাক দেয়, ইচ্ছা করে তালাক দেয় না। এটা কি জোর জবরদস্তি? যদি জোর জবরদস্তি, তো আল্লাহ বারবার বলতেছে যে আমার ইচ্ছায় হয়, আমার ইচ্ছায় হয় না। এটি মনে করেন আপনি গেলে, এটি এদের মাথায় যদি মনে করেন হারা দিন যদি গিলার ভিতরে যদি দেন স্যার আপনি কোরআন দিয়ে, তারপর বুঝবো না। এরা বলবো কি, ওই লাউয়াল হাদিস দেখ কি বললো, ওইটি মনে করেন আপনাকে তাদের ইচ্ছা মতোই কথা বলে। তারা কিন্তু শক্তি খাটায় কথা বলে না, তার ইচ্ছা মতো, তাদের বিবেক দিয়ে কিন্তু কথা বলে না। তারা অবাঞ্ছনিক কথা দিয়ে তারা পথভ্রষ্ট করে মানুষরে। হ্যাঁ জি স্যার, আল্লাহ শাহীন কাদির, তিনি হচ্ছেন সব কিছুর পরিমাপ বা এখানে নির্ধারণ করে তিনি সবকিছু করেছেন। সবাই যদি শিক্ষক হয় তাহলে ছাত্র হবে কে? সবাই যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে শ্রমিক হবে কে? বাড়ি বানাবে কে? এই জন্য আল্লাহ সবকিছুর ক্ষেত্রে আল্লাহ হচ্ছেন কাদির। তিনি কতজন শ্রমিক দরকার, কতজন ইঞ্জিনিয়ার দরকার, এইভাবে বানিয়ে থাকেন। এবং তিনি কত মন খাদ্যের দরকার আর কত মন কৃষকের দরকার। এবং কৃষকরা খাদ্য উৎপাদন করলে চলবে না, বাজার থেকে এটা কিনে খাওয়ার লোক থাকতে হবে। তাহলে কৃষকের যে শ্রম আছে সেটা সার্থক হবে। এভাবে আল্লাহ চাইলে সবাইকে এক জাতিভুক্ত করতে পারতেন। আল্লাহ ইচ্ছা করেই এগুলা করেন নাই, এবং এগুলা আমাদের কল্যাণের জন্য, ভারসাম্য রক্ষার জন্যই আল্লাহ জেনে বুঝে আল্লাহ কাদির হয়ে, কাদিরের যে গুণ আছে সেটা প্রয়োগ করে আল্লাহ আমাদের জন্য এইভাবে করে থুয়ে দিছেন, যেটা আমাদের জন্য কল্যাণকর। এবং গভীর অর্থে বুঝতে গেলে আসলে এখানে শক্তির একটা ব্যাপার না, এখানে হচ্ছে
কাদিরের ব্যাপার, এটা কৌশলগত দিকের ব্যাপার, যেটা আল্লাহ খুব সুন্দরভাবে সেট আপ করেছেন। পৃথিবী এবং আকাশের মাঝখানে বা যা যা কিছু আছে, পরিবার পরিজন সবকিছুর মাধ্যমে আমরা এভাবে আল্লাহকে কাদির হিসাবে নিব, যিনি পরিমাণ মতো সবকিছু করেন। তবে সর্বশক্তিমান যেহেতু আল্লাহ বুঝায় নাই, আমরা এটা অতিরিক্ত বুঝতে যাব না, অতিরিক্ত বুঝতে যাব না। এবং আল্লাহ সর্বশক্তিমান নয় এটাও আমরা বলতেছি না, আমরা শুধু টু দা পয়েন্টে আল্লাহ যে শাহিন কাদির, কাদির শব্দের অর্থ কি সেটাই আমরা বাহির করার চেষ্টা করছি আজকে। যদি এই বিষয়ে কেউ যদি বুঝে না থাকেন তাহলে আর আমাদের করার কিছু নাই, এটাই হচ্ছে কথা। জি, অনেক সুন্দর করে বলেছেন, ফিনিশিংটা আমার খুবই ভালো লাগলো। যে আমরা সর্বশক্তিমান না এটা বোঝাতে চাই নাই, কিন্তু ওইটার ভিতরে কি হিকমত আল্লাহ প্রয়োগ করেছেন এবং কোন কোন সিস্টেমেটিক ওয়েতে সব কিছু করছেন সেটা আমরা বোঝানোর আপ্রাণ চেষ্টা করেছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন। আমি কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারলাম না, অনেক রাত হয়ে গেছে। ভালো থাকবেন সবাই। সালামুন আলাইকুম।